জি, জাযাকুমুল্লাহ। শুকরান সম্মানিত প্রিয় গ্রেট লিডার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এত সুন্দর একটি প্রোগ্রামে আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে সুযোগ করে দেওয়ার জন্য আবারও জানাচ্ছি জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ এবং লিডার বিন্দু এবং ডিএক্সএল উদ্যোক্তা ফ্যামিলির সদস্যবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছেন আপনারা। আমি হাফেজ তারেক জামিল, ডিএক্সএন সিস্টেম স্টার এজেন্ট, আপনাদের সাথে যুক্ত আছি ইউনাইটেড আরব আমিরাত দুবাই থেকে। ইতিমধ্যে আপনাদের সামনে ইনশাআল্লাহ তেলাওয়াত করব। ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনবেন, শেখার নিয়তে, যেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেন আপনারা কিছু শিখতে পারেন এখান থেকে। কারণ যেহেতু আমরা এখানে 90% মুসলিম, তো অবশ্যই আমরা প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে শেখা। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ইনশাআল্লাহ অনেক কিছুই শিখতে পারবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدقت يا رب العالمين. জাযাকুমুল্লাহ। শুকরিয়া সম্মানিত প্রিয় গ্রেট লিডার, প্লিজ কন্টিনিউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। প্রিয় লিডার, খুবই মনোমুগ্ধকর ছিল, মনে হচ্ছিল যেন এখনই যেন কোরআন নাজিল হচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার তেলাওয়াতে আরো বরকত দান করুক। কোরআন তেলাওয়াতটা যদি হয় সহি, স্পষ্ট এবং তাসবিদ, মাখরাজ, সিফাত সহ, তাহলে তো শুনতেই মজা লাগে, মনে হয় যে আজকের মার্কেটিং প্ল্যান বাদ দিয়ে কোরআন তেলাওয়াতে শুনি। জাযাকাল্লাহ ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা যারা প্রথমে শুরুতে মিটিং অংশগ্রহণ করেছেন সবাই কিন্তু সকলের ভাগ্য ভালো যে ধরনের একটা তেলাওয়াত শুনতে পারছেন। প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি পাইছেন, কারণ যিনি তেলাওয়াত করে উনিও একটা হরফ তেলাওয়াত করলে 10টি, কি যিনি শুনে ওনারও সেম। ঠিক আছে, তাহলে তেলাওয়াতকারী আর শ্রবণকারী সমান সওয়াব পাইছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের এখানে 264 পার্টিসিপেন্ট 65 যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকেই লেখছেন সৌদি আরব, দুবাই, বাংলাদেশ, নরসিংদী, বিভিন্ন জায়গা থেকে আপনারা যুক্ত হয়েছেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। তো আমি বলবো আজকের মিটিং এর গুরুত্বটা কি, সেটা হচ্ছে আজকের মিটিংটা যে ব্যক্তি মনোযোগ সহকারে নোট করতে পারবেন কাগজে এবং নিজের মাইন্ডে,
নোট যদি করতে পারেন সঠিকভাবে, তাহলে যদি মনে করেন আপনি আগামী 2 মাস পরে স্টার এজেন্ট হবেন, যিনি ভাবতেছেন আগামী 1 বছর পরে স্টার ডায়মন্ড হবেন, হয়তো বা আপনার ওই 1 বছরের ডায়মন্ডের পরিকল্পনাটা 6 মাসে চলে আসতে পারে। বুঝছেন? কারণ আপনি প্ল্যান জানতে পারতেছেন। আপনি যদি মার্কেটিং প্ল্যানটাকে মেপে আপনার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার পথ চলা খুব সহজ হবে। তাই ডিএক্সএন প্ল্যাটফর্মের সৌন্দর্য হচ্ছে মার্কেটিং প্ল্যান, ডিএক্সএন এর সিস্টেমের সুন্দর রাস্তা হচ্ছে মার্কেটিং প্ল্যান। যাই হোক, আমরা লিঙ্কটা বেশি বেশি শেয়ার করি। পাশাপাশি আজকে অনেক ধন্যবাদ জানাই আমাদের একজন গ্রেট লিডার, যার সহযোগিতায় আজকে আমরা 500 জন পার্টিসিপেন্টের আয়োজন করতে পারছি। উনি হচ্ছেন আমাদের কুয়েত থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম আনার ভাই। উনিও এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, আপনারা দেখছেন উনি স্টার ডায়মন্ড এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হওয়ার পর ওনার খবর নিউজ কিন্তু পত্রিকাতে প্রচার হয়েছে। ঠিক আছে, যাই হোক, লিডারে খুবই চমৎকার ভাবে ব্যবসা করতেছেন। তো আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমাদের সাইফুল ইসলাম আনার ভাইকে। লিডার, আপনার যদি সুযোগ থাকে আপনি আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার। যে লিডার আমাদের সৌদি আরব থেকে সম্মানিত প্রাণপ্রিয় গ্রেট লিডার হাফেজ এমডি সোহাগ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত চমৎকার একটি মিটিং এর আয়োজন করেছেন। মাশাআল্লাহ, আসলে ডিএক্সএন এর আমি যদি মনে করি মূল ভিত্তিটাই হচ্ছে মার্কেটিং প্ল্যান। কারণ আমরা যদি ডিএক্সএন থেকে সাকসেস এবং সফল হতে চাই, কিভাবে হব, কোন সিস্টেমে হব, সেই জায়গা থেকে মার্কেটিং প্ল্যানটা এক মানে আমি বলি নাম্বার ওয়ান গুরুত্ব জায়গা থেকে। তো সেই বিষয়টাকে নিয়ে আপনি আলহামদুলিল্লাহ আমাদের সিঙ্গাপুর থেকে গ্রেট লিডার এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড মুরাদ স্যারকে আনতে পারছেন। শত ব্যস্ততার মধ্যে দিয়েও তাকে আপনি আমাদের মাঝে নিয়ে আসেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই মুরাদ স্যারকে, যিনি ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে আমাদের সময় দিয়েছেন। আমরা কিন্তু সবাই খাতা কলম নিয়ে বসে গেছি যার যার জায়গা থেকে, শুধু নোট করব এবং মুরাদ স্যারের কাছ থেকে মার্কেটিং প্ল্যানটা জানার পরে আমরা সবাই কিন্তু আমাদের যে আপলাইন আছে, আমাদের যে লিডার আছে, যার মাধ্যমে আমরা আসছি, বা সে যদি নতুন হয় তার উপরে যে একজন লিডার আছে, তার সাথে কিন্তু আমরা বসবো। সরাসরি সম্ভব হলে সরাসরি বসবো, সরাসরি সম্ভব না হলে আমাদের আপলাইন যদি অন্য কোনো দেশে থাকে তাহলে অনলাইনের মাধ্যমে, সেটা জুমে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, মেসেঞ্জারে হোক, আমরা বসবো। যে আজকে আমরা মুরাদ স্যারের কাছে এই প্ল্যানটা শুনলাম, এই প্ল্যানটা জানলাম, এখন এই প্ল্যানে কাজ করে, এই সিস্টেমে কাজ করে আমি ডায়মন্ড হতে চাই, আমি ক্রাউন অ্যাম্বাসিডার হতে চাই। আপনি আমাকে পরামর্শ দেন লিডার, আপনি আমাকে সাজেশন দেন লিডার। আমি আপনার সাপোর্ট চাই, আমি আপনার সহযোগিতা চাই, আমি আপনার দোয়া চাই। আমি এখান থেকে ক্রাউন অ্যাম্বাসিডার হতে চাই, আপনি আমার পাশে থাকবেন, আমি কাজ করব। আমি যদি রং পথে চলে যাই, আমি যদি সঠিক পথ থেকে যদি বের হয়ে যাই, আপনি আমাকে টেনে এনে সেই পথে রাখবেন, আমি যেন ওই পথে আপনার মতো কাজ করে আপনার মতো আমিও লিডার হতে চাই। এটা কিন্তু আমাদের মিটিং এর শেষের কাজ। আমি প্রথমেই বলে নিচ্ছি, সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, লিডার, গ্রেট লিডার ভাই বোন, আপনি মনে করেন না যে আমি সাইফুল ইসলাম আনার, হাফেজ এমডি সোহরাব স্যার, মুরাদ স্যার ইএসডি হয়ে গেছি, আমরা মনে হয় তেমন কিছু হয়ে গেছি না। প্রিয় ভাই, আমরাও কিন্তু এখনো আজকে, আমি ব্যক্তিগত ভাবে আমি নিজে কিন্তু আজকে মুরাদ স্যারের মার্কেটিং প্ল্যানটা শোনার পরে আমি যেটা আমার কাছে ভালো লাগবে, যে প্ল্যানটা আমার কাছে অনেক মজবুত শক্তিশালী মনে হচ্ছে, না এই প্ল্যানে আমি কাজ করবো, আমি কিন্তু আমার লিডারের সাথে বসবো, আমার লিডারকে আমি ফোন দিব, আমি ক্রাউন অ্যাম্বাসিডার হওয়ার জন্য আমার লিডারের সাথে পরামর্শ দিব। এটা এটা আপনারা করবেন। এবং ধন্যবাদ জানাই আমাদের আরেকজন হাফেজ, তার একজন স্যার দুবাই থেকে। আসলে আপনি সোহরাব স্যার বলছিল যে মনে হয় যে কোরআন নাজিল হচ্ছে, সত্যি তাই মনে হচ্ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার আপনি সোহরাব স্যার, আপনাকে। আপনি মিটিংটা কন্টিনিউ করেন, আমরা আজকে সবাই আপনার সাথে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুবই চমৎকার আলোচনা করছেন। পাশাপাশি আজকের লিংকের অনার হচ্ছেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। সবাই আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, দীর্ঘ কিছুদিন আমরা অপেক্ষা করে আজকের প্রোগ্রামের আয়োজন করছি, এবং আমাদের যিনি আজকে স্পিকার, ওনাকে অনেক ধন্যবাদ জানাই। ওনার
হাজারো ব্যস্ততা রেখে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তাই আমি বলবো অনেকে হয়তো বিভিন্ন কাজে আছেন, আপনারা যতটুকু সম্ভব হয় মনোযোগ থাকবে আমাদের স্ক্রিনে, কারণ লিডারে স্ক্রিন শেয়ার করে করে আপনাকে মার্কেটিং প্ল্যান দেখাবে। আপনি যদি স্ক্রিনের দিকে একটু খেয়াল না করেন তাহলে কিন্তু প্ল্যানটা বুঝতে কষ্ট হবে। আর যাদের সুযোগ আছে, যারা রুমে আছেন, শুয়ে আছেন, বসে আছেন আড্ডায়, আপনারা কাগজ কলম নিয়ে একটু নোট করার চেষ্টা করেন, গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে রাখার চেষ্টা করেন, বা স্ক্রিনে অনেক কিছু লিডারে শেয়ার করবে সেইগুলো স্ক্রিনশট করে করে বা ছবি তুলে রাখবেন, আপনাদের কাজে আসবে। যাই হোক, আমি আর দেরি করতে চাই না। আমাদের আজকের যিনি মূল আকর্ষণ, মিস্টার মুরাদ আহমেদ, সিঙ্গাপুর থেকে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। জি প্রিয় লিডার, আপনাকে ওয়েলকাম। আপনি আপনার জায়গা থেকে কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম সৌরভ ভাই, আমাদের মুরাদ হোসেন ভাইকে আপনি কো-হোস্ট করে দেন। পোস্টে আছে না, উনি তো হ্যান্ড প্রেস করে রাখছে লিডার, দেখেন। দেখতেছি দেখতেছি। লিডার তো লিডার মধ্যে দিয়ে হয়তো বের হয়ে গেছিল নাকি, আমি তো প্রথমে পোস্ট করছিলাম। জি লিডার, সরি, খেয়াল করি নাই। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি লিডার, মাঝখান থেকে আমার লিঙ্কটা কেটে গেছিল, যার কারণে একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাকে পোস্ট করে দেওয়ার জন্য। আমি কি শুরু করব? জি জি, ইয়েস, 100%। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত প্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, আশা বিশ্বাস সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মুরাদ হোসেন বলছি, সিঙ্গাপুর থেকে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের যিনি আয়োজক, মিস্টার সোহরাব মিয়া স্যার, ইএসজি সৌরভ থেকে। চমৎকার বিজনেস করে যাচ্ছেন, চমৎকার একজন লিডার। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের শুরুতে যিনি কোরআন তেলাওয়াত করেছেন, আমার একজন প্রিয় মানুষ, আমার ভালোবাসার মানুষ, হাফেজ তারেক জামিল। খুবই সুন্দর এবং সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন, মনোমুগ্ধকর, মন ছুঁয়ে গিয়েছে, মাশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের যিনি শুরুতে বক্তব্য রেখেছেন, আমার একজন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, মিস্টার সাইফুল ইসলাম আনার স্যার, কুয়েত থেকে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। চমৎকার একজন স্পিকার, ভাইরাল স্পিকার যাকে বলে, এবং ইন্টারন্যাশনাল স্পিকার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিডারকে আজকের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য এবং আজকের লিঙ্কটা প্রোভাইড করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং জিএক্সএন এর মতো নিয়ামতপূর্ণ একটি প্ল্যাটফর্মে কাজ করার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। অবশ্যই আমরা বলবো আলহামদুলিল্লাহ, কারণ নিয়ামত পেয়ে যে শুকরিয়া আদায় করে না, আল্লাহ তার নিয়ামত ছিনিয়ে নেন। আর যে নিয়ামত পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আল্লাহ বাড়িয়ে দেন। তো এই জন্য অবশ্যই আমরা যে সুন্দর একটি নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম পেয়েছি, অবশ্যই এই জন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান বীরের, যার 10 বছর ক্লান্ত পরিশ্রমের বদৌলতে আজকে জেক্সের মতো একটি নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, দাতো ডক্টর লিম সুইজেন, যিনি যদি 10 বছর গবেষণা না করে কোম্পানিটি প্রতিষ্ঠিত না করতো, তাহলে হয়তো বা অনেকে আমরা এত সুন্দর একটি সুযোগ পেতাম না। যেই সুযোগটি আজকে আমরা পেয়ে আমাদের জীবন পরিবর্তন করার সুযোগ পাচ্ছি, আমাদের কেরিয়ার করার সুযোগ পাচ্ছি, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার সুযোগ পাচ্ছি। সময়ত প্রিয় বিজনেস পার্টনারগণ, আজকে প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে ডিএক্সএল মার্কেটিং প্ল্যান। ওয়েলকাম টু ডিএক্সএল মার্কেটিং প্ল্যান। আমি মুরাদ হোসেন আছি আপনাদের সাথে, সিঙ্গাপুর থেকে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। তো সময়ত প্রিয় বিজনেস পার্টনারগণ, দেখেন, ডিএক্সএল সিস্টেম থেকে যদি আপনি সফল হতে চান, ডিএক্সএল সিস্টেম থেকে যদি আপনি একটি কেরিয়ার গড়তে চান, একটি জীবন, আপনার জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে কাজ করতে হবে। আপনাকে সঠিক নিয়মে যথাযথ জায়গায় যথাযথভাবে কাজ করতে হবে, সঠিক জায়গায় সঠিক সময়টুকু ব্যয় করতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। আর কাজ করার জন্য অবশ্যই আপনাকে কিছু টুলস প্রয়োজন হবে, কিছু টুলস দরকার হবে। এই টুলস গুলো হচ্ছে 3টে ইম্পর্টেন্ট বিষয়ের কথা আমি বলবো। ডিএক্সএল কোম্পানির প্রোফাইল,
ডিএক্সএন কোম্পানি প্রোডাক্টস নলেজ অ্যান্ড মার্কেটিং প্ল্যান। এই তিনটা টুলস আপনার কাছে অবশ্যই থাকতে হবে, মানে আপনার ভিতরে, আপনার ব্রেনে, আপনার মনের ভিতরে এটা থাকতে হবে। যদি আপনি যথাযথভাবে এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারেন এবং বুঝতে পারেন, তাহলে অন্য একজনকে বুঝাইতে পারবেন এবং আপনি সিস্টেমে লোকজন জয়েনিং করাতে পারবেন এবং আপনি বিজনেস দাঁড় করে ফেলতে পারবেন এবং আপনার একটা সিস্টেম দাঁড়িয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড। তো এই জন্য অবশ্যই আপনাকে তিনটা বিষয়ের উপর মনোযোগ দিতে হবে, গুরুত্ব দিতে হবে। নাম্বার 1, কোম্পানি প্রোফাইল। নাম্বার 2, কোম্পানি প্রোডাক্টস নলেজ, অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিএক্সএন কোম্পানি মার্কেটিং প্ল্যান। কারণ যে মার্কেটিং প্ল্যান ব্যবহার করে আজকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন পরিবর্তন করেছে, যে মার্কেটিং প্ল্যানটা ব্যবহার করে আজকে লক্ষ লক্ষ মানুষ মিলিয়নারি বিলিয়নারি হচ্ছে, যে মার্কেটিং প্ল্যানটি ব্যবহার করে আজকে সারা বিশ্বব্যাপী যে মানুষগুলো সারা ওয়ার্ল্ডে পরিচিত হচ্ছে, যে মার্কেটিং প্ল্যানকে ব্যবহার করে আজকে দেখেন তারা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার করেছে, ইন্টারন্যাশনাল স্পিকার হয়েছে, ইন্টারন্যাশনালি ভাবে তাদের জীবনকে তারা ছড়িয়ে দিয়েছে, তারা সারা বিশ্বে পরিচিত শুধুমাত্র মার্কেটিং প্ল্যানটার কারণে। আজকে মার্কেটিং প্ল্যানটাকে ব্যবহার করে হারুন আর রশিদ স্যার তিনি সারা ওয়ার্ল্ডে ভ্রমণ করতেছেন। দেখেন, এই মার্কেটিং প্ল্যানটার কারণেই আজকে তিনি মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছেন, আর এই মার্কেটিং প্ল্যানটার কারণেই আজকে তিনি এখান থেকে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করতেছেন। শুধু হারুন আর রশিদ স্যার নয়, আমি শুধুমাত্র একজন লিডার উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ লিডারগণ যারা এই মার্কেটিং প্ল্যানটাকে ইউজ করে তারা সারা ওয়ার্ল্ড আজকে দাপটের সাথে চলতেছে, তারা আজকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হিসেবে সারা ওয়ার্ল্ডে পরিচিতি অর্জন করেছে। শুধুমাত্র তাদের জন্য না, এই মার্কেটিং প্ল্যানটা ওভারঅল সবার জন্য, ফ্রি সাইজ মার্কেটিং প্ল্যান, অর্থাৎ সবার জন্য এই মার্কেটিং প্ল্যানটা। একটা রিক্সাওয়ালার জন্য যা, একটা ডক্টরের জন্য তা, একজন ইঞ্জিনিয়ারের জন্য তা, এবং আপনার আমার মতো প্রবাসীর জন্যই তা। একটাই মার্কেটিং প্ল্যান, যেখানে কোনো চেঞ্জ নেই। আর এই মার্কেটিং প্ল্যানটা 31 বছর যাবত সারা ওয়ার্ল্ডের সেম ক্যাটাগরিতে চলতেছে। তাহলে দেখেন আপনি কোন সিস্টেমের সাথে আছেন। পৃথিবীতে অনেক ধরনের কোম্পানি আছে, তাদের মার্কেটিং প্ল্যান প্রতি মাসে চেঞ্জ হয়, তাদের মার্কেটিং প্ল্যান লিডার দ্বারা পরিবর্তিত হয়, তাদের মার্কেটিং প্ল্যান নিজেদের দ্বারা পরিবর্তিত হয়। তাহলে দেখেন আপনি এমন কোন একটি প্ল্যাটফর্মের সাথে আছেন যে মার্কেটিং প্ল্যানটা পরিবর্তন করার সুযোগ কারো নাই, কারো ক্ষমতা নেই। সারা ওয়ার্ল্ডের সেম মার্কেটিং প্ল্যানে, যেখানে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশের মানুষ সেম মার্কেটিং প্ল্যানটা ব্যবহার করতেছে। তাহলে দেখেন আপনি কোন সিস্টেমের সাথে আছেন প্রিয় লিডারগণ। আর এই মার্কেটিং প্ল্যানটা ব্যবহার কারণে আজকে দেখেন, আজকে খোরশেদ আলম স্যার ক্রাউন অ্যাম্বাসিডার, আমাদের ডক্টর সেলিম স্যার ক্রাউন অ্যাম্বাসিডার, আমাদের বাংলাদেশিদের মধ্যে আমাদের গর্ব। তাহলে প্রিয় লিডার, প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় ভাই, প্রিয় বোন, এই মার্কেটিং প্ল্যানটা তো আপনার জন্য, আপনার জন্য তো ডিফারেন্ট কিছু না। এই মার্কেটিং প্ল্যান আপনার জন্য সেম। তাহলে আপনি কেন পারবেন না? ওয়াই নট ইউ? অবশ্যই আপনি পারবেন, যদি আপনার মধ্যে একটি ইচ্ছা শক্তি এবং আপনার সফল হওয়ার মন মানসিকতা থাকে, তাহলে অবশ্যই আপনি পারবেন। আর ইউ রেডি? আপনি কি সফল হতে চান ডিএক্সএন সিস্টেমে? আপনি কি সফল হওয়ার জন্য এসেছেন? যদি সফল হওয়ার জন্য এসে থাকেন, তাহলে এখন থেকে একটি সিদ্ধান্ত নেন যে আমি সফল হওয়ার জন্য যেহেতু এসেছি, অবশ্যই আমি সফল হয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ডিএক্সএন সিস্টেম থেকে আমি একজন সফল ব্যক্তি হিসেবে নিজেকে সারা ওয়ার্ল্ডে পরিচিত করব। যদি হতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্টস বক্সে লেখেন, আর ইউ রেডি? তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আজকের প্রোগ্রামটি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। যেটা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আমাকে একটু কাইন্ডলি জানাবেন প্লিজ। লিডার, আপনার কথা এবং স্ক্রিন মাশাআল্লাহ খুবই ক্লিয়ার আছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ইনফরমেশনের জন্য। তো আজকে আমরা ডিএক্সএন কোম্পানি সেই মার্কেটিং প্ল্যানটি নিয়ে আলোচনা করব, যে মার্কেটিং প্ল্যানটি আপনার জীবনকে পরিবর্তন করে দেবে, আপনার জীবনের একটি সুন্দর অংশ হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। তো আমরা অনেকেই ডিএক্সএন মার্কেটিং প্ল্যানের নাম জানি না, আসলে প্রত্যেকটা জিনিসের একটা নাম থাকে। আমাদের ডিএক্সএন কোম্পানির মার্কেটিং প্ল্যানেরও একটি নাম আছে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিম, অর্থাৎ ফুল মিনিং করতে গেলে সিম্পলিফাইড ইমপ্রুভ মার্কেটিং প্ল্যান। এটা হচ্ছে আমাদের কোম্পানির মার্কেটিং প্ল্যানের নাম বা পূর্ণরূপ।
তাহলে আসেন যে কোম্পানির মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানবো, অবশ্যই সেই কোম্পানি সম্পর্কে একটি শর্ট মেসেজ আমরা জেনে নেই। তো আমরা অনেকেই জানি না ডিএক্সএন, যারা নতুন আছি আজকে জয়েন করেছি বা কিছুদিন হলো জয়েন করেছি, কিন্তু এখনো জানি না যে ডিএক্সএন এর, অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে যে ডিএক্সএন কোম্পানির ফুল মিনিং কি। তো ডিএক্সএন কোম্পানির ফুল মিনিং হচ্ছে ডাকসেন, মানে এটি একটি চাইনিজ ওয়ার্ড। ডাকসেন ওয়ার্ডটি এসেছে চাইনিজ ওয়ার্ড থেকে, এবং এই ডাকসেন শব্দটি থেকে, এই ওয়ার্ড থেকে এ এবং ই, এই ভাওয়েল দুটি উঠিয়ে দিয়ে সংক্ষিপ্ত একটা রূপ করা হয়েছে, সেটি হচ্ছে ডিএক্সএন। যার এই ডাকসেনের আমরা যদি ইংলিশে করতে যাই মানে মিনিং, তাহলে ট্রাস্ট, এবং বাংলা করলে বিশ্বাস। অর্থাৎ ডিএক্সএন কোম্পানি 31 বছর যাবত সারা ওয়ার্ল্ড ব্যাপী বিশ্বস্ততার সাথে মানুষের মধ্যে আস্থা তৈরি করে কাজ করতেছে। তাহলে দেখেন, এত বড় একটি সাস্টেনেবল কোম্পানি আমাকে আর একটা দেখান তো, এত দিন যাবত এবং এতগুলো দেশে প্রায় 200 কান্ট্রিতে বিজনেস করতেছে, কোন কোম্পানিটা আছে আমাকে একটু দেখান। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, তাহলে ডিএক্সএন বিজনেস স্টার্ট হয় 1993 সালে, এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে, অর্থাৎ এক বিশ্ব এক বাজার নীতিতে সারা ওয়ার্ল্ডে বিজনেস করে যাচ্ছেন সততার সাথে, এবং 180 প্লাস কান্ট্রি অলরেডি এস্টাবলিশ দ্য বিজনেস, অর্থাৎ 180 প্লাস, মানে প্রায় 200টি দেশে আমাদের কোম্পানির বিজনেস অলরেডি এস্টাবলিশড। এবং সিঙ্গাপুর স্টার্ট হয় 1997 সালে, যেহেতু আমি সিঙ্গাপুরে আছি এই জন্য তুলে ধরলাম। আর বাংলাদেশেও স্টার্ট হয় 2001 সালে। এর হচ্ছে কোম্পানির সংক্ষিপ্ত কিছু মেসেজ আমি দিলাম। এবার আসেন আমরা কিছু বেসিক ইনফরমেশন জেনে নেই। যারা নতুন আছেন তাদের জন্য আজকের মার্কেটিং প্ল্যানটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং খুবই সহজ ভাবে আমি কথাগুলো বলবো। 1-2 ক্লাসে যেভাবে পড়ালেখা করে বাচ্চাদের ধরে ধরে, আমি সেইভাবে ধরে ধরে আজকের মার্কেটিং প্ল্যানটা আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং আজকের এই মার্কেটিং প্ল্যানটা নিজের মধ্যে আয়ত্ত করবেন ইনশাআল্লাহ। আমি খুব সহজ ভাবে আজকের মার্কেটিং প্ল্যানটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আশা করি আর সবাই থাকবেন তো? কে কে থাকতে চান আমি দেখতে চাই, জি কমেন্ট বক্সে লেখেন। থাকবেন তো? 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা সময় আপনারা আমার সাথে একটু সময় দেবেন। আশা করি আজকের মার্কেটিং প্ল্যানটা খুব সুন্দর এবং সহজ ভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো আশা করি সব পার্টিসিপেন্ট থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা অনেকেই যারা নতুন আছে অনেকেই বুঝি না। আমরা যখন প্রাইস লিস্টটা দেখি তখন অনেক সময় আমরা দেখি যে পিবি, এসবি, জিপি, সিপি, এমআরপি এগুলো দেখি কিন্তু বুঝি না। লিডারের কাছে প্রশ্ন করি যে লিডার এগুলোর পূর্ণরূপ কি বা এগুলো দিয়ে কি হয়। তো আজকে আমরা জেনে নেব যে এগুলো পূর্ণরূপ কি, এগুলো দিয়ে কি করে বা কি হয়। প্রথম হচ্ছে পিবি। পিবি হচ্ছে পয়েন্ট ভ্যালু। আপনি যে প্রোডাক্টসটা ক্রয় করবেন এজ এ মেম্বার হিসেবে, কোম্পানি আপনি ক্রয় করার পর কোম্পানি আপনাকে একটা পয়েন্ট দেবে, ওটা হচ্ছে পিবি। হ্যাঁ, পয়েন্ট ভ্যালু। এই পয়েন্ট ভ্যালু আপনার পজিশন ক্রিয়েটের জন্য কাজে লাগবে। হ্যাঁ, আপনার পজিশন ক্রিয়েটের জন্য এটা কিভাবে কাজে লাগবে আমি অবশ্যই সামনে আপনাদেরকে বুঝিয়ে দেবো। জাস্ট এই পূর্ণরূপগুলো একটু জেনে নেন। এসবি হচ্ছে সেলস ভ্যালু, অর্থাৎ পিবি কে কনভার্ট করে এসবি করা হয় এবং এই এসবি থেকে আপনাকে বোনাস দেওয়া হয়। এটাও সামনে বিস্তারিত আলোচনা করব, আপনারা অবশ্যই থাকবেন। আর ডিপি হচ্ছে ডিস্ট্রিবিউটর প্রাইস বা ডিসকাউন্ট প্রাইস। এজ এ মেম্বার হিসেবে কোম্পানি থেকে আপনি যে ডিসকাউন্টটা পাবেন এটা হচ্ছে সেই প্রাইস, অর্থাৎ সাধারণ মানুষের যে প্রাইসটা তার থেকে আপনার কাছ থেকে কোম্পানি কি 15 থেকে 25% পর্যন্ত ডিসকাউন্ট দেবে। আর এই ডিপি হচ্ছে সেই ডিসকাউন্ট প্রাইস। এটা দেখবেন যে আপনার ইয়াতে লেখা থাকে প্রাইস লিস্টে। এবং সিপি হচ্ছে কাস্টমার প্রাইস, এমআরপি হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। তাহলে সিপি এবং এমআরপি দুটা সেমই, অর্থাৎ কোন দেশে দেখবেন প্রাইস লিস্টের উপরে লেখা থাকে সিপি এবং কোন দেশে লেখা থাকে এমআরপি, দুটো একসাথে থাকে না, যে কোনো একটা থাকবে। তাহলে সিপি হচ্ছে কাস্টমার প্রাইস এবং এমআরপি হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এই দুইটাই সাধারণ কাস্টমারদের জন্য, অর্থাৎ তারা যারা ডিএক্সএন মেম্বার না তাদের জন্য। হ্যাঁ, আর যারা ডিএক্সএন এর মেম্বার বা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর তাদের হচ্ছে ডিপি, ডিসকাউন্ট বা ডিস্ট্রিবিউটর প্রাইস। তাহলে আশা করি বেসিক ইনফরমেশন গুলো বুঝতে পেরেছেন। এবং যে কোম্পানির মার্কেটিং প্ল্যান সম্পর্কে আজকে জানবো, এই কোম্পানির ফাউন্ডারকে, তার সম্পর্কে একটু জেনে আসি।
কারণ অবশ্যই আমাদের কিছুটা জানতে হবে বিস্তারিত। যদি কিছু ইনফরমেশন এখান থেকে গ্যাদার করতে পারেন তাহলে অবশ্যই ইনফরমেশন গুলো আপনারা পাসিং করতে পারবেন অন্যদের কাছে। তাহলে কোম্পানি জেকসন কোম্পানির ফাউন্ডার এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান হচ্ছে ডক্টর লেমস ইউজিন, এবং উনি 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত 10 বছর হিউম্যান বডি অ্যান্ড গ্যানোডার্মা মাশরুম নিয়ে রিসার্চ করেন। 10 বছর হিউম্যান বডি এবং গ্যানোডার্মা মাশরুম নিয়ে রিসার্চ করেন। ওনার রিসার্চের বিষয়বস্তু হচ্ছে যে মানুষ কেন অসুস্থ হচ্ছে। উনি দেখলো মানুষ কেমিক্যাল দ্বারা অসুস্থ হচ্ছে, তো এই অসুস্থ থেকে সুস্থ করার বা কোন কোন প্রোডাক্টস ইউজ করলে মানুষ সুস্থ থাকবে। কারণ বাইরে যে প্রোডাক্টস গুলো আমরা কিনে থাকি বা বাজার থেকে যে প্রোডাক্টস গুলো আমরা নিয়ে থাকি, এই ম্যাক্সিমাম প্রোডাক্টস বা যেই জিনিসগুলো আমরা নেই এর মধ্যে রয়েছে কি কেমিক্যাল। আর এই কেমিক্যাল গুলো আমাদের দেহের মধ্যে যখন প্রবেশ করে তখন এই কেমিক্যাল গুলো বের হয় না। এই কেমিক্যাল গুলো কি মানুষের দেহের ভিতরে থেকে যায় এবং বিভিন্ন রোগ ব্যাধি তৈরি করে। দেখেন উনি গবেষণা করেছেন 1983 সালে। বর্তমানে এই কয়েকদিন আগে আমরা একটা টেলিভিশন নিউজে দেখেছি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, আমি নিউজটি শেয়ার করেছি, অনেকে আমার আইডি থেকে প্রায় 100-র মতো শেয়ার করেছেন। হ্যাঁ, তো এখানে দেখেন ওখানে বলা হয়েছে যে ওনারা গবেষণা করে দেখছে যে 16টি প্লাস পেস্টের মধ্যে হ্যাঁ কেমিক্যাল পাওয়া গেছে। 98% পেস্টের মধ্যে কেমিক্যাল পাওয়া গেছে। তাহলে দেখেন উনি রিসার্চ করেছেন 1983 সালে, আর বর্তমানে ওনারা রিসার্চ করে এটি বের করতেছে যে কেমিক্যাল পাওয়া গেছে এবং হ্যান্ড ওয়াশের মধ্যে কেমিক্যাল পাওয়া গেছে, যে কেমিক্যাল গুলো অনেক বেশি ক্ষতিকর মানুষের দেহের জন্য, এবং এই কেমিক্যাল দ্বারা মানুষ ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে, ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এবং এইগুলো গবেষণা করে বিএসটিআই এরা কি করতেছে, এই কোম্পানিগুলো বাতিল করার চিন্তা ভাবনা করতেছে। এরা কিন্তু এটা নিয়ে গবেষণা করতেছে এখনো, এবং যখন পরিপূর্ণভাবে তারা এটাকে করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে, তখন কিন্তু এই কোম্পানিগুলো বাতিল করে দেওয়ার সম্ভাবনা থাকবে। এই হুঁশিয়ারি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে দেখেন বর্তমানে কিন্তু রিসার্চ হচ্ছে। তাহলে আমরা কোন পেস্ট ইউজ করতেছি, কোন হ্যান্ড ওয়াশ ইউজ করতেছি, কোন প্রোডাক্টস গুলো খাচ্ছি বা ইউজ করতেছি, একটু চিন্তা করে দেখেন প্রিয় লিডার, প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় ভাই বোন, একটু চিন্তা করে দেখেন। তাহলে আমাদের প্রোডাক্টস গুলো দেখেন মাশরুমের তৈরি, গ্যানোডার্মা মাশরুম, যে মাশরুমের মধ্যে 400-র অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যেটার মধ্যে কোনো ক্ষতিকর কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ নেই। তাহলে দেখেন আপনি কোন প্রোডাক্টস ইউজ করতেছেন সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার। তাহলে একটু চিন্তা করে দেখেন। তাহলে মানুষকে কেমিক্যাল মুক্ত করার জন্য এবং মানুষকে সুস্থ রাখার জন্য তিনি কি মাশরুম নিয়ে গবেষণা করেন, এবং উনি প্রোডাক্টস উৎপাদন শুরু করেন 1993 সালে। তাহলে 10 বছর ওনার গবেষণা ছিল, 10 বছর গবেষণা করেছে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে মানুষটি 10 বছর একটা প্রোডাক্টস এর পিছনে গবেষণা করেছে, তাহলে এই প্রোডাক্টটি কি আসলেই কতটুকু স্বাস্থ্যসম্মত আপনি নিজে চিন্তা করেন, অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে অ্যান্সার চলে আসবে। আর যে প্রোডাক্টস গুলো প্রতিদিন অ্যাভেলেবেল ভাবে এনি হাউ তৈরি হচ্ছে, বিভিন্ন কারখানাতে তৈরি হচ্ছে, এই প্রোডাক্টস গুলো কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে, আর আমরা সেইগুলো ব্যবহার করে অভ্যস্ত, এবং সেইগুলোর দাম নাকি সস্তা, এবং সেইগুলো ইউজ করে নাকি আমরা সাশ্রয়ী হই। প্রিয় ভাই, একটু চিন্তা করে দেখেন তো, আপনার শরীরে ক্যান্সার হওয়ার পরে আপনার কি পরিমাণ সম্পদ ব্যয় হবে, কি পরিমাণ টাকা ব্যয় হবে আপনার চিকিৎসার জন্য, তারপরে আপনি বাঁচবেন কিনা একটু চিন্তা করে দেখেন তো। হয়তো এই ক্যান্সারের জন্য আপনার 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা খরচও হতে পারে। তাহলে সেইটা বড় কথা না, আমাদের কোম্পানির 200, 400, 500 টাকার টেক্সটা বড় কথা? এই 500 টাকা বড় না 50 লাখ টাকা বড় আপনার কাছে? একটু চিন্তা করে দেখেন। আমরা তো সস্তা জিনিস ইউজ করি, হ্যাঁ, মার্কেটিং প্ল্যানে কথা বলবো, কিন্তু আমি কিছু জিনিস আপনাদের মধ্যে দিতে চাই যে আমরা যারা সস্তা জিনিস ইউজ করে অনেক বড় বড় কথা বলি যে ডিএক্সএল প্রোডাক্টের দাম বেশি, তাহলে আপনি চিন্তা করেন ক্যান্সার হওয়ার পর যে 50 লাখ টাকা খরচ যাবে, ওই 50 লাখ টাকা বেশি না 500 টাকা বেশি? সময় তো প্রিয় বিজনেস পার্টনার, একটু মাথা খাটান, একটু চিন্তা করে দেখেন। আসবো সামনে, ইনশাআল্লাহ কথা হবে। তো আমাদের ডিএক্সএল কোম্পানির যে মাশরুমের প্রোডাক্ট, এই মাশরুমের 400-এর অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, এবং এই মাশরুমের যে গুণাগুণ রয়েছে দেখেন, আপনার শরীরের মধ্যে যখন প্রবেশ করবে আপনার শরীরের ভিতরে স্ক্যানিং শুরু করে দেবে। অর্থাৎ যে কেমিক্যাল গুলো আপনি সারা জীবন প্রবেশ করিয়েছেন, এই কেমিক্যাল গুলোকে বের করে দেওয়া হচ্ছে মাশরুমের কাজ।
তাহলে কেমিক্যাল গুলো বের করে দিয়ে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, অর্থাৎ যত টক্সিন আছে আপনার দেহের মধ্যে টক্সিনকে ডিটক্সিফাই করে আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে আমাদের প্রিয় বিজনেস পার্টনার, আপনি কেন ডেক্সেন প্রোডাক্ট ইউজ করবেন? তাহলে একবার বুঝুন যে আপনি কেমিক্যাল খাবেন, কেমিক্যাল ইউজ করবেন, নাকি কেমিক্যাল যে জিনিসটা ইউজ করলে কেমিক্যালকে বের করে দিয়ে আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে সেটাকে ব্যবহার করবেন। আমরা করোনার সময় দেখেছি, হ্যাঁ, অনেক মানুষ মারা গিয়েছে, অনেক মানুষ করোনা আক্রান্ত হয়েছে, অনেক মানুষ কিন্তু দেখা অনেক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যাদের শরীরে অ্যান্টিবডি ছিল তাদের শরীরে কিন্তু কেমিক্যাল বা করোনা কোনো ঘায়েল করতে পারে নাই। কিন্তু যাদের শরীরে অ্যান্টিবডি ছিল না তাদের শরীর কিন্তু বা তারা কিন্তু অনেকে মারা গিয়েছে। তো আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করা কি গুরুত্বপূর্ণ কিনা একটু চিন্তা করে দেখেন। সামনে আসতেছে বিভিন্ন টেলিভিশন নিউজ আমরা দেখে ফেলেছি, টিজিএস এক্স নামে একটি ভাইরাস আসতেছে যেটি নাকি করোনা থেকে শক্তিশালী। তাহলে সেটি আসার আগে সেটাকে প্রতিরোধ করার জন্য আমাদের শরীরে কি অ্যান্টিবডি তৈরি করার প্রয়োজন আছে কিনা? যদি থাকে তাহলে কেন নয় মাশরুম? অবশ্যই মাশরুম আপনার দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে সেটা কেন ব্যবহার করবেন না, কেন খাবেন না? তাহলে আসুন নিয়মিত মাশরুম খাই, মাশরুম ব্যবহার করি, নিজেকে সুস্থ রাখি। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, বলতেছিলাম দাঁত ডক্টর লিম সিজনের কথা। 1997 সালে তিনি হলিস্টিক মেডিসিনের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং 2002 সালে তিনি মিলেনিয়াম অ্যাওয়ার্ড পান। এখন যে কোম্পানি সম্পর্কে আমরা আজকে জানবো সেই কোম্পানি বা আমরা কিছু বিষয় সম্পর্কে জানবো যে একটা কোম্পানি সাস্টেনেবল কিভাবে হয় বা আমরা কিভাবে বুঝবো যে কোম্পানিটি সাস্টেনেবল বা টেকসই। ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন কর্তৃক 6টি ক্রাইটেরিয়া দিয়ে থাকে, বা আপনি যে 6টি ক্রাইটেরিয়া দেখে বুঝবেন যে বা কোন কোম্পানিটা সাস্টেনেবল। তাহলে কি কি সেই 6টা ক্রাইটেরিয়া? সেটা হচ্ছে, প্রথমে দেখবেন যে কোম্পানি ম্যানেজমেন্টের স্কিল আছে কিনা, ম্যানেজমেন্ট কতটুকু শক্তিশালী। তাহলে একটু চিন্তা করে দেখেন ডিএক্সএন কোম্পানির ম্যানেজমেন্টের স্কিল আছে কিনা। যদি স্কিল না থাকতো বা শক্তিশালী না হতো তাহলে 200+ কান্ট্রিতে কিভাবে বিজনেস করতেছে, সারা ওয়ার্ল্ডের প্রোডাক্ট সময় মতো সরবরাহ করতেছে, সারা ওয়ার্ল্ডের মানুষের যারা বিজনেস করতেছে তাদের বোনাস সময় মতো দিয়ে দিতেছে, সারা ওয়ার্ল্ডে পোস্ট বিভিন্ন ধরনের অফিস বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন জাতির কাছে বিভিন্ন ধর্মের কাছে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে তারা প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে সময় মতো, ওখানে অফিস পরিচালনা করতেছে। তাহলে বুঝেন ডিএক্সএন কোম্পানি ম্যানেজমেন্ট কতটা স্কিলড এবং কতটা শক্তিশালী। এরপর আছে ডাইভার্সিফিকেশন, অর্থাৎ শ্রেণী বিন্যাস। দেখেন শ্রেণী বিন্যাসের কথা যদি বলি, ডিএক্সএন কোম্পানি সারা ওয়ার্ল্ডে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে এবং সবাইকে একটি ছাতার নিচে নিয়ে আসতেছে। এবং ডিএক্সএন কিন্তু সারা ওয়ার্ল্ডে কি করতেছে, ফ্যাক্টরি স্থাপন করতেছে। অলরেডি 8টি দেশে ফ্যাক্টরি আছে এবং আরো 4-5টি দেশে অলরেডি কিন্তু প্রস্তাবিত হয়ে আছে। আবার ওখানে কিন্তু কি করবে, ফ্যাক্টরি স্থাপন করবে। তো সেই জায়গা থেকে দেখেন ডিএক্সএন কিন্তু সারা ওয়ার্ল্ডে পৌঁছে যাচ্ছে এবং সারা ওয়ার্ল্ডে অলরেডি পৌঁছে গেছে এবং সারা ওয়ার্ল্ডে কিন্তু তারা ফ্যাক্টরি তৈরি করতেছে। একটা একটা দেশ করে সারা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু অলরেডি ফ্যাক্টরি তৈরি করে ফেলতেছে। এবং আপনি যে দেশে আছেন সেই দেশে না থাকলেও খুব শীঘ্রই কিন্তু প্রস্তাবিত হয়ে যাবে, কারণ যেই ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টসের যে রকম চাহিদা বর্তমানে, 1টি 2টি 5টি 10টি দেশে ফ্যাক্টরি সেই দেশের বা সেই প্রোডাক্টসের চাহিদা পূরণ করা সম্ভব না। এই জন্য প্রতিটি দেশে ফ্যাক্টরি করে ওই দেশে প্রোডাক্টস উৎপাদন করে ওই দেশের চাহিদা পূরণ করা হচ্ছে ডিএক্সএন এর মিশন। তাহলে প্রিয় বিজনেস পার্টনার, আপনি বুঝেন যে কোন কোম্পানির সাথে আপনি আছেন। ক্রেডিবিলিটি, গ্রহণযোগ্যতা, কোম্পানি কিভাবে গ্রহণযোগ্যতা পেল যে সারা ওয়ার্ল্ডের মানুষের কাছে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের কাছে? কারণ ডিএক্সএন কোম্পানির ম্যানেজমেন্ট, ডিএক্সএন কোম্পানির স্কিল, ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টস, এই কারণেই কিন্তু সারা ওয়ার্ল্ড ব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছে ম্যানেজমেন্ট এবং প্রোডাক্টস। তাহলে বুঝেন ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টস গুলো কিন্তু সারা ওয়ার্ল্ডে গ্রহণযোগ্যতা অলরেডি পেয়েছে। এবং বিজনেস স্ট্যান্ডের কথা বলতে গেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মহামারী বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। যদি আমরা করোনার কথা বলতে যাই, দেখেন করোনার সময় অনেক কোম্পানি বিজনেস হারিয়েছে, অনেক কোম্পানির বিজনেস 60% ডাউন হয়ে গেছে, অনেক কোম্পানি বিজনেস 100% ডাউন হয়ে গেছে। বড় বড় এয়ারলাইন্স এর বিজনেস গুলো দেখেন ওই সময় কিন্তু তারা ব্যবসা বন্ধ করে দিয়ে বসেছিল। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছিল।
ওই সময়ে ডিএক্সএন কোম্পানির কিন্তু বিন্দু পরিমাণ বিজনেস ডাউন হয়নি, বরং তাদের কি আরো গ্রোয়িং ছিল ওই সময়, কারণ মানুষ ঘরে বসে বিজনেস করতে পারছে। কেন জানেন? কারণ ডিএক্সএন কোম্পানি প্রোডাক্টস নিয়ে কাজ করে, ডেইলি ইউজেবল প্রোডাক্ট, যে প্রোডাক্টস গুলো যত মহামারী যাই হোক না কেন মানুষ ইউজ করবে। সকালে ঘুম থেকে ওঠার পর সে টুথপেস্টটা ইউজ করবে, গোসল করার জন্য সাবান শ্যাম্পু ইউজ করবে, এবং ফ্রেশ মাইন্ড করার জন্য তার চা কফির প্রয়োজন হবে, এবং সুস্থ থাকার জন্য ফুড সাপ্লিমেন্টের প্রয়োজন হবে। যার কারণে ডিএক্সএন প্রোডাক্ট ডেইলি ইউজেবল প্রোডাক্টস এবং সারা ওয়ার্ল্ডে সব সময় চলে, বিদায় যে কোনো মহামারী যাই আসুক না কেন আল্লাহর রহমতে আমাদের প্রোডাক্টস কন্টিনিউ চলবে। আর ওই সময় অনেক লিডারদের বোনাস কিন্তু ডাবল হয়ে গিয়েছিল। একটু চিন্তা করে দেখেন কোন কোম্পানির সাথে আছেন আপনি, সময় প্রিয় বিজনেস পার্টনার। এটা আমার মুখের কথা না, এটা বাস্তবতা এবং প্রমাণিত। আমরা যদি কোম্পানির মিশন এবং ভিশনের কথা বলতে যাই, কোম্পানির ভিশন এবং মিশন হচ্ছে সারা ওয়ার্ল্ড ব্যাপী কোম্পানি তার প্রোডাক্টস পৌঁছে দিবে, এবং মূল মিশন এবং ভিশন হচ্ছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, অর্থাৎ সারা ওয়ার্ল্ডে কোম্পানির প্রোডাক্টস গুলো পৌঁছানোর মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মানুষকে সুস্থ রাখবে, এবং সারা ওয়ার্ল্ডের মানুষকে তারা কি দিচ্ছে দেখছেন, ইনকামের সুযোগ করে দিচ্ছে। অর্থাৎ এই প্রোডাক্ট গুলো ইউজ করার পর যে বেনিফিটটা বেনিফিট অন্যের সাথে শেয়ারের মাধ্যমে একটি বিজনেস নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, এবং এই নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে এখান থেকে আপনি একটা হিউজ পরিমাণ ইনকামের সুযোগ পাবেন। এবং আপনি যখন সুস্থ থাকবেন, আপনি যখন ইনকাম করবেন একটা হিউজ পরিমাণ ইনকাম, তখন তো আপনি অটোমেটিক্যালি হ্যাপি থাকবেন, তাই না? তো ডিএক্সএন কোম্পানি আপনার কাজ করতেছে তিনটা বিষয় নিয়ে, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, অর্থাৎ কোম্পানির মিশন এবং ভিশন হচ্ছে হেলথ, ওয়েলথ। তো সময় প্রিয় বিজনেস পার্টনার, কোম্পানির কমিটমেন্টের কথায় যদি আমরা যাই, তাহলে দেখেন ডিএক্সএন কোম্পানি তার কমিটমেন্টের জায়গায় বিন্দু পরিমাণ কিন্তু নড়চড় নাই, 100%। তারা কি কমিটমেন্টের জায়গায় 100% আছে। তারা কিভাবে দেখেন, কোম্পানি যা বলেছে আজ পর্যন্ত 31 বছর যাবত আজ পর্যন্ত কেউ বিন্দু পরিমাণও কোম্পানির নামে ব্লেম দিতে পারে নাই, কোম্পানির কথা নড়চড় দেখে নাই। তাহলে দেখেন কোম্পানি বলতেছে যে আপনি যে পরিমাণ যে পার্সেন্টে থাকবেন ওই পার্সেন্ট অনুযায়ী ওই পরিমাণ বোনাস পাবেন, কোম্পানি সেটা দিচ্ছে। কোম্পানি বলতেছে আপনি স্টার এজেন্ট হলে এত পার্সেন্ট পাবেন, দিচ্ছে। বলতেছে স্টার রুবি হলে, স্টার ডায়মন্ড হলে এত পার্সেন্ট পাবেন, কোম্পানি সেটা দিচ্ছে। অর্থাৎ আপনাকে কোম্পানি 100% বুঝিয়ে দিচ্ছে, কমিটমেন্ট ঠিকই রেখেছে। আপনি আপনার জায়গায় নিজের কাছে নিজে কমিটমেন্ট কতটুকু করেছেন, ডিএক্সএন কোম্পানি থেকে আপনি এই 2024 সালের মধ্যে কোন পজিশনে যেতে চান, 2024 সালের মধ্যে আপনি কোম্পানি থেকে কত টাকা ইনকাম করতে চান, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ডিএক্সএন কোম্পানি থেকে আপনি কোন পজিশনে গিয়ে কত টাকা ইনকাম করতে চান, আগামী 5 বছর পর ডিএক্সএন কোম্পানি থেকে আপনি কতটি দেশ ভ্রমণ করতে চান, কতটুকু কমিটমেন্ট করেছেন নিজের সাথে, একটু চিন্তা করে দেখেছেন? বিজনেস পার্টনার, ডিএক্সএন তার কমিটমেন্টের জায়গায় 100%, আপনি আপনার কমিটমেন্টের জায়গায় কতটুকু আছেন একটু চিন্তা করে দেখেন। কারণ আপনি যদি আপনার সাথে কমিটমেন্ট করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন। আর ইউ রেডি? তো ডিএক্সএন কোম্পানি গ্লোবাল ফার্ম এন্ড ফ্যাক্টরি রয়েছে চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, মেক্সিকো, দুবাই, বাংলাদেশ, এবং ডিএক্সএন কোম্পানির মাদার ফ্যাক্টরি হচ্ছে মালয়েশিয়া। আর বাংলাদেশের কথা বলতে গেলে, বাংলাদেশে অলরেডি কিন্তু কোম্পানির, আমি যতটুকু জানি 50% কাজ কমপ্লিট আপনার ফ্যাক্টরি। তাহলে দেখেন কোম্পানি ফ্যাক্টরি যদি 50% কাজ কমপ্লিট হয়ে থাকে, তাহলে 2-4 মাসের মধ্যে বা 5 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে কোম্পানি কিন্তু ফুল একটি ফ্যাক্টরি আকার ধারণ করবে। এবং 2024 সালের মধ্যেই কোম্পানি আপনারা প্রোডাক্টস পাবেন, অর্থাৎ মেড ইন বাংলাদেশ। ডিএক্সএন কোম্পানির মেড ইন বাংলাদেশের প্রোডাক্টস আপনারা 2024 সালের মধ্যে পাবেন। তাহলে একটু চিন্তা করে দেখেন যে ডিএক্সএন কোম্পানি কিন্তু বাংলাদেশে ফ্যাক্টরি করতেছে। এই আজ পর্যন্ত, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বা ডিরেক্ট কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি করার সুযোগ পায় নাই, সাহস পায় নাই, বা তারা টিকে থাকতে পারে নাই। কিন্তু ডিএক্সএন কোম্পানি এই প্রথম বাংলাদেশে কোন একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি করতেছে। তো সেই জায়গা থেকে দেখেন আপনি কোথায় আছেন, একটু চিন্তা করে দেখেন প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় লিডার, কোথায় আছেন? আগামী
এই 24 সালের মধ্যে ডিসেম্বরের মধ্যে যখন ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টস আপনার হাতে পৌঁছে যাবে বা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যাবে, আগামী বছরের মধ্যে বা আগামী 2-1 বছরের মধ্যে প্রত্যেকটা থানায় ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট চলে যাবে বা প্রত্যেকটা থানায় স্টকিস্ট হবে, স্টক পয়েন্ট হবে, তখন সবার মধ্যে একটা ডিএক্সএন এর জোয়ার বসবে। তখন আপনি কোথায় থাকবেন? আপনি টিম শক্তিশালী থাকবেন, আপনি যেখানে আছেন ওখানেই থাকবেন। যদি আপনি ওই সময় টিম শক্তিশালী দেখতে চান নিজের টিমকে, তাহলে এখন থেকে আপনাকে পরিশ্রম করতে হবে এবং ওই সময় গিয়ে এমন একটা টিম তৈরি করেন যেটা ওই সময় আপনার টিম দ্বারা সারা বাংলাদেশে আপনার বিজনেস ছড়িয়ে পড়ে এবং সারা বাংলাদেশ থেকে সারা ওয়ার্ল্ডে যেন আপনার বিজনেস ছড়িয়ে পড়ে। এই জন্য আপনাকে এখন থেকে সিরিয়াস মাইন্ডে কাজ করতে হবে, এখন থেকে লেগে থাকতে হবে। কারণ সফল হওয়ার জন্য আপনি বসে থাকলে কখনো সফলতা আসবে না। সফল হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? সিরিয়াস মাইন্ডে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করে আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। তাহলে দেখেন, দিন শেষে আমরা সবাই কিন্তু কনজিউমার। দিন শেষে আমরা সবাই কিন্তু কনজিউমার। তাহলে পৃথিবীতে দুই ধরনের কনজিউমার থাকে, একটা হচ্ছে রেগুলার কনজিউমার, একটা হচ্ছে ওয়াইজ কনজিউমার বা স্মার্ট কনজিউমার। তাহলে দেখেন, যারা রেগুলার কনজিউমার তারা কারা? তারা হচ্ছে, দেখেন, আমাদের বাপ-দাদারা প্রতিনিয়ত কোনো না একটা দোকান থেকে, গ্রোসারি শপ থেকে প্রোডাক্টস কিনে আনে, শেষ হয়ে গেলে তারা আবার কি করছে? আবার কিনে আনছে। কিন্তু তারা কখনো চিন্তা করে নাই যে প্রোডাক্টটা আমি ইউজ করতেছি, আমি কোন ধরনের বেনিফিটটা এখান থেকে পাচ্ছি, কোনো হেলথ বেনিফিট পাচ্ছি কিনা বা কোনো ওয়েলথ বেনিফিট পাচ্ছি কিনা, কোনো ধরনের চিন্তা ভাবনা করে নাই, শুধুমাত্র ব্যবহার করে যাচ্ছে সাধারণ মানুষ যারা রেগুলার কনজিউমার। কিন্তু যারা ওয়াইজ কনজিউমার, যাদেরকে স্মার্ট কনজিউমার বলে, তারা কি করে দেখেন, তারা হচ্ছে চিন্তা করে এই প্রোডাক্টটা ইউজ করে আমি কি কখনো কোনো হেলথ বেনিফিট পাবো এই প্রোডাক্ট থেকে, বা কোনো ওয়েলথ বেনিফিট বা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করার সুযোগ পাবো। তাহলে কিন্তু তারা এই চিন্তাটা করে, আর এই চিন্তা করার কারণেই কিন্তু একটা সময় তারা অপরচুনিটি গ্রহণ করে। ডিরেকশন আপনাকে অপরচুনিটি দিচ্ছে, অর্থাৎ আপনি এখানে স্মার্ট কনজিউমার হবেন, ইউজার হবেন, ইউজ করার পাশাপাশি এখান থেকে আপনি একটি বিজনেস নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। তাহলে দেখেন, আমরা যারা ডিরেকশনের সাথে আছি আমরা কিন্তু ভয়েস কনজিউমার বা স্মার্ট কনজিউমার। তাহলে দেখেন, হোয়ার ইজ ইউর গ্রোসারি মানি গোয়িং? কোথায় আপনার গ্রোসারির টাকা যাচ্ছে? আপনি যে টাকাটা দিয়ে প্রোডাক্টটা কিনছেন, এই টাকাটা কোথায় যাচ্ছে একটু চিন্তা করে দেখছেন বিজনেস পার্টনার? দেখেন, একটা প্রোডাক্টস কোম্পানি বা ফ্যাক্টরি থেকে উৎপাদন হয় যদি 10 টাকায়, হ্যাঁ, তাহলে এই প্রোডাক্টটা আপনার কাছে সেল হচ্ছে কত? যদি 60 টাকা একটা প্রোডাক্ট উৎপাদন হয়, 4 টাকা, তাহলে এই প্রোডাক্টটা আপনার কাছে সেল হচ্ছে 10 টাকা। মাঝখানে 6 টাকা কোথায় যাচ্ছে? 6 টাকা দেখেন কোথায় যাচ্ছে। এই যে 6 টাকা কোথায় যাচ্ছে দেখেন, 60%, হ্যাঁ, 60 থেকে 4 এবং 6 সমান সমান কত? 10। তার মানে 40% হচ্ছে কোম্পানির ম্যানুফ্যাকচারিং আর 60% হচ্ছে মার্কেটিং। অর্থাৎ কোম্পানি ম্যানুফ্যাকচারিং এ যাচ্ছে 40%, অর্থাৎ 10 টাকার প্রোডাক্ট 60 টাকা দিয়ে উৎপাদন করতেছে, উৎপাদন খরচ পড়তেছে 60 টাকা। আর 6 টাকা বা 60% কোথায় যাচ্ছে? মার্কেটিং এ, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন এবং অ্যাডভার্টাইজিং। তাহলে দেখেন, এই যে টাকাগুলো এগুলো কিন্তু আপনার কাছ থেকে নিচ্ছে। আজকে ঐশ্বরিয়া রায় বলতেছে যে আমার রূপের সুন্দর, আমার যে রূপের সৌন্দর্যের রহস্য হচ্ছে লাক্স। এতটুকু কথা বলেনি কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, আর এই টাকাগুলো কার কাছ থেকে নিচ্ছে? আপনার আমার মতো কষ্ট করে খাওয়া কাস্টমারের কাছ থেকেই নিয়ে যাচ্ছে। ওই যে 4 টাকা উৎপাদন হয়েছে একটা প্রোডাক্ট, আপনার কাছ থেকে 10 টাকা নিচ্ছে। কেন নিচ্ছে? এই কারণে নিচ্ছে। তাহলে দেখেন, ট্র্যাডিশনাল সিস্টেম থেকে প্রোডাক্টস ক্রয় করেন বা ট্র্যাডিশনাল মার্কেট সিস্টেমটা একটু দেখেন, আজকে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা কোথায় থেকে প্রোডাক্ট গুলো ক্রয় করতেছেন এবং কোথায় যাচ্ছে আপনার টাকাগুলো, এবং আদৌ কি কোনো চিন্তা করেছেন? আজকে যদি একটু মাথা খাটায় চিন্তা করেন, তাহলে আপনি ট্র্যাডিশনাল সিস্টেম থেকে কখনো প্রোডাক্টস ইউজ করবেন না। দেখেন, ট্র্যাডিশনাল সিস্টেমে ফ্যাক্টরি থেকে প্রোডাক্টস উৎপাদন হলো 4 টাকা বা $4। এই টাকা, এই প্রোডাক্টটি যখন ওয়্যার হাউসে যাবে এটার মূল্য পড়বে কি? 5 টাকা। যখন হোলসেলারের কাছে যাবে এটার মূল্য পড়বে 6 টাকা, এবং যখন সেলস এজেন্টের হাতে যাবে এর মূল্য পড়বে 7 টাকা, এবং ডিপার্টমেন্ট স্টোরে যখন যাবে এটার মূল্য পড়বে 8 টাকা, এবং রিটেলারের কাছে যখন যাবে এটার মূল্য পড়বে 10 টাকা, এবং এট লাস্ট যখন কষ্ট করে খাওয়া আপনার আমার মতো কাস্টমারের কাছে যাবে তখন এটার দাম দিবে 10 টাকা। অর্থাৎ এই রিটেলারও আপনার কাছ থেকে 1 টাকা কি লাভ করবে। তাহলে দেখেন, 4 টাকার প্রোডাক্ট কে আপনি 10 টাকাতে ক্রয় করতেছেন, এই প্রোডাক্ট গুলো কে নিচ্ছে? বা এই প্রোডাক্ট গুলোর যে টাকাগুলো কে নিচ্ছে? যে 60% টাকা কে নিচ্ছে? নিচ্ছে হোলসেলার, রিটেলার নিচ্ছে, হচ্ছে আপনার স্টোরেজ করার জন্য এজেন্ট নিচ্ছে, এবং
অ্যাডভার্টাইজমেন্টের জন্য কারা নিচ্ছে? ঐশ্বরিয়া, শাহরুখ খান, সাকিব আল হাসান, এরা নিয়ে যাচ্ছে। তো সম্মানিত বিজনেস পার্টনার, এই টাকাটা কিন্তু আপনার কাছ থেকে নিচ্ছে। কখনো চিন্তা করেছেন যে প্রোডাক্টটার উৎপাদন খরচ কত, আমার কাছ থেকে কত নিচ্ছে? একটু মাথা খাটান, বুঝতে পারবেন যে প্রোডাক্টটার উৎপাদন খরচ কত এবং আপনার কাছ থেকে কত টাকা নিচ্ছে। তাহলে দেখেন, একটা প্রোডাক্ট যে উৎপাদন হয় 4 টাকা, আপনার কাছ থেকে 10 টাকা, মাঝখানের টাকাগুলো নিয়ে যাচ্ছে কি 6 টাকা বা 60% নিয়ে যাচ্ছে মিডল ম্যানেরা। কিন্তু ডিএক্সএন এর ক্ষেত্রে দেখেন, ডিএক্সএন এর কাল্টিভেশন, ফ্যাক্টরি, ডিস্ট্রিবিউশন সবকিছু ডিএক্সএন করতেছে এবং শেষ পর্যন্ত কাস্টমারের হাতে বা ডিস্ট্রিবিউটর হাতে পৌঁছে দিচ্ছে ডিএক্সএন। তার মানে দেখেন, সরাসরি সরাসরি সেল করতেছে, মানে ডাইরেক্ট সেল যাকে বলে, ডাইরেক্ট সেলিং। তাহলে ডিএক্সএন আপনার কাছে ডাইরেক্ট সেলিং করতেছে। তাহলে ডিএক্সএন কোম্পানি প্রোডাক্ট গুলো উৎপাদন করতেছে, নিজস্ব জমিতে মাশরুম চাষ করতেছে, নিজস্ব আপনার ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন করতেছে, নিজস্ব অর্থায়নে সারা ওয়ার্ল্ডের প্রোডাক্ট সরবরাহ করতেছে, আপনার কাছে পৌঁছে দিচ্ছে, ডাইরেক্ট সেল করতেছে। আর এই যে ডাইরেক্ট সেল করার কারণে ডিএক্সএন কোম্পানি দেখেন মাঝখানে যে টাকাগুলো হোলসেলার, তারপরে হচ্ছে সেলস এজেন্ট, রিটেলার, ডিপার্টমেন্ট স্টোর, তারপরে হচ্ছে আপনার ওই যে ওয়্যার হাউস, এই সকল টাকাগুলো দেখেন ডিএক্সএন কাকে দিচ্ছে। এবং অ্যাডভার্টাইজমেন্টের টাকা, এই যে 60% টাকা কাকে দিচ্ছে? আপনাকে আমাকে দিচ্ছে। অর্থাৎ আমরা ডিস্ট্রিবিউশন করতেছি, মানে আমরা ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদেরকে এই টাকাগুলো দিচ্ছে। তাহলে দেখেন, এই যে একটা সিস্টেম, আপনি শুধু প্রোডাক্টটা ইউজ করতেছেন, অন্যান্য কোম্পানি থেকে ইউজ করার কারণে আপনি কোনো সুযোগ পাচ্ছেন না, কিন্তু এই কোম্পানির প্রোডাক্টটা ইউজ করার কারণে আপনি কি একটা ইনকামের সুযোগ পাচ্ছেন। পৃথিবীতে কোন কোম্পানি আছে যে আপনাকে ইনকামের সুযোগ দেবে? তাহলে ডিরেক্ট সেলিং সিস্টেমে যদি আপনি এই কোম্পানি থেকে প্রোডাক্ট ইউজ করেন, তাহলে ডিরেক্ট সেলিং সিস্টেমে আপনি একটা বিজনেস করে সারা ওয়ার্ল্ড ব্যাপী একটি বিজনেস নেটওয়ার্ক তৈরি করতে পারবেন এবং এখান থেকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তাহলে দেখেন, আরেকটু ধারণা দিই যে একটি প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং খরচ যদি হয় 1000 টাকা, আর একটু মাথা ক্লিয়ার করে দেয়, হ্যাঁ একটু মাথা খাটান, একটু ক্লিয়ার হোক। এই প্রোডাক্টটা যদি সেল হয় 2000 টাকা, তাহলে দেখেন মাঝখানে যে 1000 টাকা লাভ হচ্ছে কোম্পানির, এই টাকাটা কিন্তু সরাসরি দেখেন কারা নিচ্ছে? এজেন্ট, হোলসেলার, রিটেলার, যেটা দেখা আসলাম। কিন্তু ডিরেকশন সিস্টেমে দেখেন যে এই 1000 টাকা সরাসরি ম্যানুফ্যাকচারিং থেকে সরাসরি কি কার হাতে যাচ্ছে? ডিস্ট্রিবিউটর, কনজিউমার হাতে যাচ্ছে। অর্থাৎ এই 1000 টাকা থেকে আপনাকে দিচ্ছে, অর্থাৎ যে পরিমাণ লাভ হচ্ছে সেখান থেকে আপনাকে দিচ্ছে 86% পর্যন্ত। কিভাবে দিচ্ছে 86% পর্যন্ত? কারণ 71% পর্যন্ত আপনি পাচ্ছেন এজ বিজনেসম্যান হিসেবে, এজ ডিস্ট্রিবিউটর হিসেবে, এবং বাকি 15% পাচ্ছেন যদি আপনি একটা স্টকিস্ট দেন বা স্টক পয়েন্ট দেন বা স্টকিস্ট হন, তাহলে ওখান থেকে আপনি পাচ্ছেন 15% পর্যন্ত। তাহলে 86% পর্যন্ত আপনার নেওয়ার সুযোগ আছে যদি আপনি চান, এবং বাকি 14% কোম্পানি। তাহলে দেখেন কোম্পানি আপনাকে সুযোগ দিচ্ছে, তাহলে আপনি বসে থেকে সময় নষ্ট করে কেন আপনি কম নেবেন? আপনি সিরিয়াস মাইন্ডে কাজ করেন এবং সিরিয়াস মাইন্ডে কাজ করে আপনার সিস্টেমটা বিল্ড করেন। আপনি কিন্তু চাইলে 71%, আবার যদি আপনি যদি স্টকিস দেন, তাহলে আপনি কি 86% পর্যন্ত নেওয়ার সুযোগ পাবেন। তাহলে বসেন, আপনি কাজ থেকে সিরিয়াস মাইন্ডে শুরু করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি নিতে পারবেন। তাহলে দেখেন ডিএক্সএন কোম্পানি বলতেছে জাস্ট চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। অর্থাৎ ডিএক্সএন আপনাকে যে অপরচুনিটি দিচ্ছে সেটি হচ্ছে শুধুমাত্র ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে আপনি এখানে একটা বিজনেস অপরচুনিটি পাচ্ছেন। কিভাবে দেখেন, why ডিরেকশন, সেভ ইউর ফ্যামিলি, ইউজ হেলদি প্রোডাক্টস এন্ড গেট অপরচুনিটি। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা অন্যান্য কোম্পানি থেকে কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট গুলো ইউজ করে নিজের ক্ষতি করতেছিলেন, ওই প্রোডাক্ট গুলো বাদ দিয়ে ডিরেকশন প্রোডাক্ট গুলো ইউজ করে, অর্থাৎ ব্র্যান্ডটা চেঞ্জ করবেন। ব্র্যান্ডটা চেঞ্জ করার কারণে এই হেলথি প্রোডাক্টস গুলো নিয়ে আপনি ফ্যামিলিকে সেভ করতে পারবেন এবং পাশাপাশি একটি বিজনেস অপরচুনিটি পাচ্ছেন। কিভাবে? আদার্স কোম্পানি থেকে যে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বডি লোশন, কফি, চা ইত্যাদি ব্যবহার করতেন, এই প্রোডাক্ট গুলো জাস্ট ব্র্যান্ড চেঞ্জের মাধ্যমে আপনি ডিরেকশন থেকে নেন এবং এখান থেকে একটা ইনকাম অপরচুনিটি গ্রহণ করেন। কিভাবে? দেখেন সামনে বলতেছি। তাহলে কোম্পানি কি বলতেছে? জাস্ট চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। কিভাবে বিজনেস স্টার্ট করবেন? দেখেন, ইউজ, শেয়ার এন্ড বিল্ড। অর্থাৎ কোম্পানি থেকে যে প্রোডাক্ট গুলো নিবেন ডিরেকশন থেকে, এই প্রোডাক্ট গুলো ইউজ করবেন। ইউজ করার পাশাপাশি আপনি এখান থেকে যে বেনিফিটটা পাবেন, অর্থাৎ প্রোডাক্টসে কি কাজ করে, এই কার্যক্ষমতাটা বা এই বেনিফিটটা আপনি অন্যের সাথে শেয়ার করবেন এবং এই শেয়ার করার মাধ্যমে আপনি একটা নেটওয়ার্ক বিল্ড করবেন। আর এই নেটওয়ার্ক বিল্ড করার সুযোগ আছে আপনার বিশ্বের প্রায় 200টা দেশে।
অর্থাৎ দেখেন কোম্পানি আপনাকে 200টা দেশে বিজনেস করার সুযোগ দিচ্ছে। দেখেন আমি একটি কথা বলি, যে অনেকে হয়তো বলতে পারেন যে আমরা ট্র্যাডিশনাল সিস্টেমে বিজনেস করে অনেক টাকা ইনকাম করতেছি। ভাই, ট্র্যাডিশনাল সিস্টেমে বিজনেস করে ইনকাম করতে পারেন সাময়িক সময়ের জন্য। হয়তো আজকে আপনার বিজনেস যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, আপনার ইনকাম বন্ধ, কিন্তু ডাইরেক্ট সেলিং সিস্টেমটা দেখেন, যে আপনি যে একটা সিস্টেম বা একটা নেটওয়ার্ক বিল্ড করতে পারেন, এই নেটওয়ার্কটা কিন্তু সারা জীবন থাকবে। এবং এত সুন্দর একটা সুযোগ দিছে যে আপনি একটা দেশে বসে আপনি অনলাইনটাকে ইউজ করে আপনি সারা ওয়ার্ল্ডে আপনি কি বিজনেস নেটওয়ার্ক তৈরি করতে পারতেছেন এবং হিউজ পরিমাণ ইনকামের সুযোগ পাচ্ছেন। তাহলে দেখেন, আপনি যদি শুধুমাত্র ফিজিক্যালি বা অফলাইনে বিজনেস করেন তাহলে একটা দেশে বিজনেস করতে পারবেন, কিন্তু আপনি যদি অনলাইনটাকে ব্যবহার করেন, আপনি যদি ফেসবুকটাকে ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনি বিশ্বের প্রায় 200টা দেশে বিজনেস নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, 200টা দেশে আপনার বিজনেস ছড়িয়ে দিতে পারবেন এবং 200টা দেশ থেকে আপনি বিভিন্ন কারেন্সিতে ইনকাম আনতে পারবেন। সেই সুযোগ আপনাকে ডিএক্সএন দিচ্ছে। অপরদিকে দেখেন, আপনি যদি ট্র্যাডিশনাল বিজনেস করতে যান, আপনি একটা দেশের একটা এরিয়ার মধ্যে বিজনেস করতেছেন, কিন্তু অন্য একটা দেশে কিন্তু আপনি বিজনেস করার সুযোগ পাচ্ছেন না। যদি আপনি সুযোগ নিতে চান তাহলে আপনাকে অনেক টাকার মালিক হতে হবে এবং যে দেশে বিজনেস করতেছেন ওই দেশের গভর্নমেন্টের অনুমোদন এবং বিজনেস লাইসেন্স, ট্রেড লাইসেন্স নিতে হবে এবং ওই দেশে গিয়ে আপনাকে কি বিজনেস করার জন্য অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে এই সমস্যাগুলো সমাধান করে বিজনেস শুরু করতে হবে। তাহলে দেখেন, আপনি ট্র্যাডিশনাল সিস্টেম আপনি বিজনেস করতে গেলে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় তারপরে একটি দেশে, কিন্তু সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন আপনার জন্য কি লাইসেন্স নিয়ে রেখেছে, আপনার জন্য অফিস প্রোভাইড করে রেখেছে, সেলসম্যান প্রোভাইড করে রেখেছে। আপনার যে 9 ডিজিটের আইডিটা আছে এটা আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স। এই লাইসেন্সটা দিয়ে আপনি সারা ওয়ার্ল্ডে বিজনেস করতে পারবেন, সারা ওয়ার্ল্ডে ভ্রমণ করতে পারবেন, সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন কারেন্সিতে ইনকাম আনতে পারবেন। এই সুযোগ ডিএক্সএন আপনাকে দিচ্ছে। তাহলে ডিএক্সএন কোম্পানি বলতেছে ইউজ, শেয়ার এন্ড বিল্ড। তাহলে দেখেন কিভাবে বিল্ড করবেন, কিভাবে বিল্ড করবেন। স্টার্ট উইথ 6 লাইন। দেখেন আমি এখানে কিন্তু একদম হাতে ধরে ধরে বুঝিয়ে দেবো, যারা নতুন আছেন তাদের জন্য। স্টার্ট উইথ 6 লাইন। কিভাবে 6 লাইন নিয়ে শুরু করবেন? আপনি আজকে যেহেতু একটা লোকের মাধ্যমে জয়েন করে এখানে এসেছেন, তাই না? কোনো না কোনো ভাইয়ের মাধ্যমে, কোনো না কোনো বোনের মাধ্যমে আপনি জয়েন করে এখানে এসেছেন। তাহলে এই ব্যক্তিটা ধরেন, আপনি স্ক্রিনের দিকে খেয়াল করেন, আমার স্ক্রিনটাকে দেখেন একটি লোগো দেখা যাচ্ছে লাল। এই ব্যক্তিটা দেখেন, আপনি আপনি জয়েন করলেন। জয়েন করার পর আপনি যদি গালফে থাকেন 100 পয়েন্টের প্রোডাক্টস নিয়ে আইডি অ্যাক্টিভেট করলেন। আগে বিজনেসটা বুঝলেন, হ্যাঁ। জয়েন করার পর আপনার কাজ হচ্ছে তিনটা কাজ হচ্ছে, প্রথমত বিজনেসটা বোঝা। বিজনেসটা বোঝার জন্য আপনাকে নিয়মিত জুম মিটিং অ্যাটেন্ড করতে হবে। তারপরে হচ্ছে আপনার লিডারকে নক করে বুঝতে হবে। ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পাচ্ছেন, এইগুলো দেখে আপনি বুঝতে পারবেন বিজনেসটা। এবং আপনার কি আপনার যে গ্রুপ আছে, আপনার জয়েন করার পর যে গ্রুপটাতে আপনাকে জয়েন করেছে, এই গ্রুপে অনেক ধরনের ইনফরমেশন পাবেন। এইভাবে বিজনেসটা বুঝতে হবে। বোঝার পর আপনাকে কি করতে হবে? আইডিটা অ্যাক্টিভেট করতে হবে এবং বিজনেসটা স্টার্ট করতে হবে। তাহলে ধরেন আপনি যদি গালফে থাকেন 100 পিবি নিয়ে আপনি আইডিটা অ্যাক্টিভেট করলেন। অ্যাক্টিভেট করার পর আপনি কি 6% বোনাসের জন্য কোয়ালিফাই হলেন, তাহলে আপনি আইডি অ্যাক্টিভেট করলেন। হ্যাঁ, এখন আপনার কাজ কি? আপনার কাজটা হচ্ছে, আপনি যেমন একজন লোকের মাধ্যমে জয়েন করেছেন, হ্যাঁ, তারপরে যদি গালফে থাকেন 100 পয়েন্ট নিলেন, বাংলাদেশে থাকলে 1300 পয়েন্ট, 1300 পিবি, সিঙ্গাপুর থাকলে 50 পিবি, ইন্ডিয়াতে থাকলে 1000 পিবি, আমেরিকাতে থাকলে 30 পিবি এবং যদি আপনি ইউরোপে থাকেন এখানে 100 পিবি। তো যে যে দেশে আছেন ওই দেশের কারেন্সির উপর ভিত্তি করে যে পিবি নির্ধারণ করা হয়েছে, ওই পিবি নিয়ে আপনি আইডিটা অ্যাক্টিভেট করার পরে আপনার কাজটা হচ্ছে সিস্টেম বিল্ড করা। বিজনেসটা বুঝলেন, বোঝার পরে কাজ হচ্ছে সিস্টেম বিল্ড করা। কিভাবে নেটওয়ার্ক বিল্ড করবেন? তো আপনি যেভাবে একটা লোকের স্পন্সরে জয়েন করেছেন, সেম আপনার স্পন্সরে আপনি একটা লোককে জয়েন করাবেন। তাহলে আপনার সরাসরি একটা লাইন তৈরি হলো, একটা লিঙ্ক তৈরি হলো। হ্যাঁ, অর্থাৎ আপনি কি আপনার স্পন্সরে যাকে জয়েন করালেন সে আপনার একটা লাইন তৈরি হলো। সেম আপনার স্পন্সরে যদি আরেকজন ব্যক্তিকে জয়েন করেন তাহলে আপনার 2টা লাইন তৈরি হলো। এইভাবে আরেকজন ব্যক্তিকে যদি সরাসরি আপনার স্পন্সরে জয়েন করেন তাহলে আপনার 3টা লাইন তৈরি হলো। তাহলে দেখেন, এই যে আপনি লাইনগুলো তৈরি করতেছেন, এইভাবে আপনি 6টা লাইন তৈরি করবেন একটা সাস্টেনেবল ইনকামের যাওয়ার জন্য। হ্যাঁ, 6টা লাইন তৈরি করবেন। তাহলে দেখেন, আপনি চাইলে 3 লাইন নিয়ে শুরু করতে পারেন।
চাইলে 4 লাইন নিয়ে, চাইলে 5 লাইন, এটা আপনার স্পিড, আপনার কাজের দক্ষতা এবং আপনার মন মানসিকতার উপর নির্ভর করবে। আমরা যারা প্রবাসী, আমরা সময় কম পাই, তো আমি তাদেরকে সাজেস্ট করি আপনি 2 লাইন বা 3 লাইন নিয়ে শুরু করেন। বা যারা সময় বেশি পায়, যারা অনেক ট্যালেন্ট, অনেক লোকের সাথে কথা বলতে পারে, কথা বললেই জয়েন করা ফেলাইতে পারে, এরকম লোককে আরো বেশি টার্গেট দেয়। তো যে যে এরকম, তাকে ওই রকম ভাবে টার্গেট দিবেন বা আপনিও টার্গেট নিবেন। তো আপনি চাইলে 2 লাইন বা 3 লাইন বা 4 লাইন বা এর বেশি নিয়ে শুরু করতে পারেন। তো আপনাকে কি করতে হবে, ধরেন আপনি 3 লাইন নিয়ে শুরু করলেন, এই 3 লাইনকে বিজনেসটা বোঝালেন, বুঝে শুনে তারা 3 লাইনকে দাঁড় করালেন, এই 3 লাইন কি দাঁড়িয়ে গেল এবং তারা বিজনেস বুঝে শুনে শুরু করতেছে এবং ধুমসে আকারে তারা বিজনেস করতেছে। এরপরে এই 3 লাইন যখন দাঁড়ায় যাবে, বাকি আপনি আবার 3 লাইন নিয়ে শুরু করেন, যদি আপনি এরকম চান। এটা আপনার উপর নির্ভর করবে, আপনার লিডারের উপর পরামর্শ করে আপনি লাইন তৈরি করতে পারেন, ঠিক আছে? তো ধরেন আপনি 3টা লাইন দিয়ে শুরু করলেন, আবার এই 3 লাইন দাঁড় করে আবার 3 লাইন দিয়ে শুরু করেন, তাহলে আপনার 6টা লাইন হবে। অর্থাৎ আপনি একটা সাস্টেনেবল ইনকামে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, স্টার্ট উইথ 6 লাইন, অর্থাৎ 6 লাইন করে আপনাকে শুরু করতে হবে, 6টা লাইন আপনাকে তৈরি করতে হবে। তো এবার আসেন, আপনাকে যেমন বললাম যে আপনি 100 পিবি বা 100 পয়েন্ট নাইট অ্যাক্টিভেট করলেন গালফের। তো আপনি যাদেরকে জয়েন করাইছেন তাদের ওখান থেকে আপনার পিবি আসবে কিভাবে, ধরেন তারাও প্রত্যেকটা ব্যক্তি আইডি অ্যাক্টিভেট করলো বা প্রোডাক্টস ক্রয় করলো। এই যে যত ব্যক্তি আছে এখানে, এরা যত প্রোডাক্টস ক্রয় করবে, যা যত পয়েন্ট আসবে, সেম পয়েন্ট গুলো আপনার ওখানে জমা হবে। কিভাবে, এটা হচ্ছে অ্যাকুমুলেটেড সিস্টেম। অ্যাকুমুলেটেড সিস্টেমটাকে আমি আপনাকে আবারও বলে দিচ্ছি। অ্যাকুমুলেটেড সিস্টেমটা হচ্ছে, আমি কি আগে বলছি যে আমি আজকে একদম সহজ ভাষায় ক্লিয়ার করে বিষয়টা বুঝিয়ে দেবো। হ্যাঁ, একটু সময় লাগতে পারে, তবে ধৈর্য ধরে লেগে থাকলে আশা করি অনেক কিছু নিতে পারবেন। অ্যাকুমুলেটেড সিস্টেমটা হচ্ছে যে আপনি ধরেন একটা কোম্পানিতে চাকরি করতেছেন, এই কোম্পানিতে কি 100 জন ওয়ার্কার আছে বা 100 জন শ্রমিক আছে। এই 100 জন শ্রমিক যদি 1 ঘন্টা করে ওভারটাইম করে, তাহলে প্রত্যেককে কিন্তু 1 ঘন্টায় পাবে, কিন্তু যে বস সে কিন্তু পুরো 100 ঘন্টা পাবে। তাহলে দেখেন, এই যে আপনি যে ব্যক্তিটা, আপনার ডাউনলাইনে যত লোক থাকবে, যদি 100 লোক থাকে, 100 লোকে 100 পয়েন্ট করে সবাই যার যার পয়েন্ট ঠিকই পাবে, সেম পয়েন্ট গুলো আপনিও পাবেন, অর্থাৎ 100 লোকের পুরো পয়েন্টটা আপনার এখানে এসে জমা হবে। এটা হচ্ছে অ্যাকুমুলেটেড সিস্টেম। আর এই অ্যাকুমুলেটেড সিস্টেমের কারণে আজকে সারা ওয়ার্ল্ডের নেটওয়ার্কাররা কি করতেছে, দ্রুত মিলিয়নারে বিলিয়নারে হয়ে যাচ্ছে। আর সেই সুযোগ আপনার জন্য রয়েছে। এর জন্য আপনাকে কি করতে হবে, সিরিয়াস মাইন্ডে কাজ করতে হবে এবং সিস্টেমেটিক্যালি সিস্টেম বিল্ড করতে হবে। তাহলে দেখেন, ওই সিস্টেমে যখন আপনার অ্যাকাউন্টে 300 পিবি জমা হবে গালফের, তখন আপনি 9% বোনাস পাবেন। আমি আগে বলে নিচ্ছি, এটা হচ্ছে গালফের মার্কেটিং প্ল্যান, ঠিক আছে? যে যে দেশে আছেন ওই দেশের সাথে মিলিয়ে নেবেন। বাংলাদেশ হলে এখানে 1300, তারপরে যদি সিঙ্গাপুর হয় 50, ইন্ডিয়া হলে 1000, তো এইভাবে মিলিয়ে নেবেন। হ্যাঁ, তো আপনার যখন অ্যাকাউন্টে 300 পিবি জমা হবে, 9% বোনাস আসবে আপনার, অর্থাৎ 9% বোনাসের জন্য কোয়ালিফাই হবেন। এরপর হচ্ছে আপনার যখন 1000 পিবি হবে, আপনি 12% বোনাস পাবেন। 2000 পিবি হলে আপনি 15% এবং 3250 পিবি হলে আপনি 18%, এবং লিস্ট যখন আপনার 4500 পিবি আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে, বাংলাদেশ থেকে 58500, সিঙ্গাপুর থেকে 2250 এবং ইন্ডিয়া থেকে কত, 45,000। তো এই সম পরিমাণ পিবি হয়ে গেলে, অর্থাৎ গালফের 4500 পিবি হয়ে গেলে আপনি 21 থেকে 25% পর্যন্ত বোনাস পাবেন। আর এর হচ্ছে আপনি একটা পজিশন অর্জন করবেন, সেটা হচ্ছে স্টার এজেন্ট পজিশন। অর্থাৎ আপনার 4500 পিবি হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে আপনি স্টার এজেন্ট পজিশনটি অর্জন করবেন, অ্যাচিভ করবেন, এবং আপনি 21 থেকে 25% পর্যন্ত বোনাস পাবেন। 21% পাবেন যদি আপনি নন কোয়ালিফাই থাকেন, তাহলে 21%, আর যদি কোয়ালিফাই হন তাহলে আপনি কত, 25% পাবেন। তো কোয়ালিফাই হওয়ার সিস্টেমটা হচ্ছে, যেমন ধরেন আপনি গালফে আছেন, গালফ থেকে আপনি স্টার এজেন্ট হইলেন। এখন আপনার কোয়ালিফাই হওয়ার জন্য আপনার পার্সোনাল 100 পিবি প্রয়োজন, এবং আপনার ডাউনলাইন থেকে, গালফ থেকে যদি 200 পিবি আসে, তাহলে আপনার পিবি যদি আপনার 300 হয়ে যায়, তাহলে আপনি কি, আপনি কোয়ালিফাই স্টার এজেন্ট হয়ে গেলেন। আর কোয়ালিফাই হয়ে গেলে আপনি এখানে 25% পর্যন্ত বোনাস পাবেন। তাহলে আশা করি বুঝতে পারছেন কোয়ালিফাই সিস্টেমটা। তাহলে যখন আপনি স্টার এজেন্ট হলেন, 25% বোনাস পেলেন, এরপর আপনার কাজ হচ্ছে নিচের যে লোকগুলো আছে এদেরকে তৈরি করা বা এদেরকে স্টার এজেন্ট করা। তাহলে দেখেন, আপনি যে প্রথম 3টে লাইন নিয়ে শুরু করেছিলেন, এই 3টে লাইনকে আপনি সাপোর্ট দেন, এফোর্ট দেন এবং এদেরকে স্টার এজেন্ট তৈরি করেন। তো এদের প্রত্যেকের অ্যাকাউন্টে যখন 4500 পিবি করে জমা হবে, প্রত্যেককে কিন্তু স্টার এজেন্ট হয়ে যাবে, এবং প্রত্যেককে কোয়ালিফাই স্টার এজেন্ট হয়ে গেলে সবার কাছ থেকে আপনি 2% করে গ্রুপ বোনাস পাবেন। তো এই 2% করে গ্রুপ বোনাস পাইলে, তাহলে আপনি দেখেন এখানে যখন 3 জন স্টার এজেন্ট হয়ে যাবে আপনার পৃথক পৃথক 3টা লাইন থেকে, তখন আপনার পজিশন হবে স্টার রুবি, এবং স্টার রুবি হলে আপনি তো স্টার এজেন্টে থাকাকালীন সময় 25% ছিলেন, তাই না?
তো 25% এবং এই যে 2% 2% 2% করে গ্রুপ বোনাস পাচ্ছেন, তাহলে এদের তিনজনের কাছ থেকে আপনি 6% পাবেন। তাহলে 25 আর 6 হচ্ছে 31, 31%। তাহলে আপনি স্টার রুবি হওয়ার পরে 31% গ্রুপ বোনাস পাচ্ছেন। তাহলে কিভাবে স্টার রুবি হলেন? আপনি স্টার এজেন্ট হলেন এবং আপনার ডাউন লাইনে 3 লাইন থেকে 3জন স্টার এজেন্ট তৈরি করলেন, আপনি স্টার রুবি হলেন। স্টার রুবি হলে আপনি 31% পর্যন্ত বোনাস পাবেন। এবার আসেন, স্টার রুবি যখন হবেন তখন আপনার জন্য আরেকটি গোল্ডেন অপরচুনিটি রয়েছে। এই গোল্ডেন অপরচুনিটি কি? এটি হচ্ছে মোবাইল সেট ইনসেন্টিভ, অর্থাৎ হ্যান্ডফোন ক্যাশ ইনসেন্টিভ। হ্যাঁ, ওয়ান টাইম হ্যান্ডফোন ক্যাশ ইনসেন্টিভ আপনি পাচ্ছেন। কিভাবে? এই যে 3টা লোক স্টার এজেন্ট হয়েছিল 4500 করে পিবি নিয়ে, এখন ওনাদের পিবি তো দিন দিন বাড়বে, তাই না? সব প্রতিদিন তো 4500 থাকবে না, আপনার পিবি বাড়তে থাকবে। তো যখন ওনাদের অ্যাকাউন্টে 4500 জায়গায় 6000 6000 6000 পিবি করে জমা হয়ে যাবে, তখন আপনি অটোমেটিক্যালি একটি হ্যান্ডফোন ক্যাশ ইনসেন্টিভ পাবেন। কত টাকা সেটা সামনে আসতেছে। এবার আসেন, আপনার 3টা লাইন স্টার এজেন্ট হলো, আপনি স্টার রুবি হয়েছিলেন। এবার বাকি 3টা লাইন থেকে সেম আকারে যখন 3জন স্টার এজেন্ট বেরিয়ে আসবে, অর্থাৎ আপনার 6 লাইন থেকে যখন 6জন স্টার এজেন্ট বেরিয়ে আসবে, তখন এই যে আপনি নামের ব্যক্তিটা কি বস, আপনি কি হলেন? সবার স্বপ্নের পজিশন কি জানতে চাই কমেন্ট বক্সে। সকলের স্বপ্নের পজিশন কি? কে কে এই স্বপ্নের পজিশন অর্জন করতে চান এবং আপনার স্বপ্নের পজিশনটা কি জানতে চাই। আর ইউ রেডি এই স্বপ্নের পজিশনের জন্য? তাহলে আপনি কি স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড হয়ে যাবেন। অর্থাৎ আপনার পৃথক পৃথক 6 লাইন থেকে যখন 6জন স্টার এজেন্ট বেরিয়ে আসবে, তখন আপনি স্টার ডায়মন্ড হবেন। এবং আপনি স্টার ডায়মন্ড হলে আপনি কত 71% পর্যন্ত বোনাস পাবেন। সেটা আমি ভেঙে দিচ্ছি কিভাবে কিভাবে পাবেন। দেখেন, আপনি যখন স্টার রুবি হয়েছিলেন 31%, এবং যখন স্টার ডায়মন্ড হলেন, বাকি এই যে 3টা লাইন আছে, এই 3 লাইন থেকে 2% 2% 2% করে গ্রুপ বোনাস পাচ্ছেন। তার মানে এখান থেকে 6% পাচ্ছেন। তার মানে 6 লাইন থেকে 12% পাচ্ছেন। আর কোয়ালিফাইড স্টার এজেন্ট হিসেবে আপনি 25%। তাহলে 25 আর 12 হচ্ছে 37%। অর্থাৎ 37% পাচ্ছেন হচ্ছে আপনি কি গ্রুপ বোনাস। আপনি স্টার গ্রুপ বোনাস পাচ্ছেন 37%। তাহলে বলতে পারেন যে 71% কিভাবে হলো? বাকি যে 34% আছে, এই 34% কোম্পানি আপনাকে দিচ্ছে। কিভাবে দিচ্ছে সেটা এবার আসেন। কোম্পানি 9 গোল্ডেন অপরচুনিটি দিচ্ছে। তাহলে দেখেন, এই যে দেখেন কিভাবে 37 এবং 34% পাচ্ছেন এবং কিভাবে আপনি ডিএক্সএন থেকে 71% বোনাস পাচ্ছেন, সেই বিষয়টা একদম বিস্তারিত এখানে আলোচনা করা আছে। অনেকে আমরা জানি না যে ডিএক্সএন কয় ধরনের ইনকাম দেয়। ডিএক্সএন 9 ধরনের ইনকাম দেয়, অর্থাৎ 9 গোল্ডেন অপরচুনিটি দিচ্ছে আপনাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে রিটেল প্রফিট, অর্থাৎ আপনি যে অ্যাজ এ ডিস্ট্রিবিউটর হিসেবে প্রোডাক্টসটা ক্রয় করবেন, আপনি 15 থেকে 25% পর্যন্ত ডিসকাউন্টে ক্রয় করবেন এবং এই প্রোডাক্টসটা আপনি চাইলে 15 থেকে 25% পর্যন্ত কি রিটেল করে নগদ অর্থ অর্জন করতে পারেন। তাহলে ডিরেকশন আপনাকে ইনকাম করার সুযোগ দিয়েছে কয়েক ধরনের, দেখছেন। প্রথমত 2 ধরনের। প্রথমে আপনি নগদ ইনকাম করার সুযোগ পাচ্ছেন রিটেল করে। দ্বিতীয়ত এখান থেকে যে পিবিটা পাচ্ছেন, এই পিবি থেকে আপনি আবার বোনাস পাচ্ছেন, অর্থাৎ মাস শেষে কিন্তু এখান থেকে আবার একটা বোনাস আসতেছে। তাহলে এটার মধ্যে কিন্তু 2 ধরনের ইনকাম দেখেন। তাহলে দেখেন বাকিগুলো কি? আপনি গ্রুপ বোনাস পাচ্ছেন 6 থেকে 21%, যেটা বলে আসলাম একটু আগে। স্টার গ্রুপ বোনাস পাচ্ছেন 37%, যেটা আমি ধরে ধরে বুঝিয়ে দিলাম একটু আগে। এটা হচ্ছে 37%। দেখেন 25 থেকে 37। তাহলে দেখেন এই যে 37%, বাকি 34% নিচে কিভাবে দিচ্ছে দেখছেন। আপনাকে ডেভেলপমেন্ট বোনাস দিচ্ছে 15%, আপনাকে লিডারশিপ বোনাস দিচ্ছে 15%, ট্রাভেল ইনসেনটিভ দিচ্ছে 2%, অর্থাৎ আপনাকে কোম্পানি ট্রাভেল করার সুযোগ দিচ্ছে প্রতি বছর বিভিন্ন দেশে। আপনি যে দেশের জন্য কোয়ালিফাই হচ্ছেন, কোম্পানি যে দেশের জন্য টার্গেট দিচ্ছে কোয়ালিফাই হলে ওই দেশে ভ্রমণ করতে যাইতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, হ্যাঁ, ডিরেকশনের খরচে। এবং ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং দিচ্ছে 2%। দেখেন সম্মানিত প্রিয় লিডার, প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় ভাই বোন, প্রিয় পার্টিসিপেন্ট, আপনি একটা কোম্পানিতে জব করতেছেন 10 বছর, 20 বছর, 30 বছর, হ্যাঁ 30 বছরও বিজনেস জব করতেছেন, কিন্তু এই জব থেকে আপনি আজ পর্যন্ত কোম্পানি কি বলছে আপনাকে যে ভাই আপনি এত এত বছর ধরে আমাদের কোম্পানিতে চাকরি করতেছেন, আপনি 2 টাকা নিয়ে চা খান, তার কোম্পানির প্রফিট থেকে 2 টাকা আপনাকে দিয়েছে? আজ পর্যন্ত কিন্তু দেয় নাই। এটা আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জানাবেন, আমার একটা কল আসলো সামনে।
শোনা যাচ্ছে লিডার আমাকে? জি লিডার ক্লিয়ার আছে। জি জি। তাহলে দেখেন কোম্পানি কিন্তু আপনাকে 1 টাকাও প্রফিট শেয়ার থেকে আপনার সাথে শেয়ার করতেছে না, কিন্তু ডিএক্সএন থেকে দেখেন আপনি যদি একটু কষ্ট করে 1 থেকে 2 বছরের মধ্যে স্টার ডায়মন্ডটা কমপ্লিট করতে পারেন, তাহলে দেখেন আপনি কিন্তু 2% প্রফিট শেয়ারিং পাচ্ছেন। কোম্পানি আপনাকে 2% প্রফিট শেয়ার দিচ্ছে, অর্থাৎ 2% শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছেন। এর থেকে বড় অপরচুনিটি পৃথিবীতে কে আপনাকে দেবে? আমাকে বলেন তো কোথায় আছে যে আপনি একটা কোম্পানিতে 10 বছর 20 বছর চাকরি করতেছেন, শেয়ারের 1 পয়সা আপনাকে দিচ্ছে না, কিন্তু প্রফিটের 1 পয়সা আপনাকে দিচ্ছে না, কিন্তু ডিএক্সএন কোম্পানি দেখেন আপনি যদি 1 থেকে 2 বছরের মধ্যে একটু কষ্ট করে ডায়মন্ডটা কমপ্লিট করতে পারেন, কোম্পানি আপনার সাথে 2% প্রফিট শেয়ার করতেছে, অর্থাৎ আপনাকে 2% শেয়ারের মালিক করতেছে, আপনি শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছেন। এর থেকে বড় অপরচুনিটি কি আছে বলেন? এরপর হচ্ছে ওয়ান টাইম হ্যান্ডফোন ক্যাশ ইনসেন্টিভ, যেটা আপনি বাংলাদেশে থাকেন তাহলে 16,500 টাকা সম্ভবত, যারা সিঙ্গাপুরে আসছেন এক্স্যাক্টলি আমি বলতে পারবো, এটা হচ্ছে $525, যেটা আমি অলরেডি পেয়েছি স্টার রুবি হওয়ার পরে। এবং ওয়ান টাইম ওভারসিজ ট্রিপ ক্যাশ ইনসেন্টিভ, যেটা সিঙ্গাপুর দিচ্ছে $3500, $3,500, এবং বাংলাদেশে দিচ্ছে 1,30,000 টাকার মতো। অনেকে এটা হজ ইনসেন্টিভ বলে থাকে। তাহলে দেখেন এই 9 ধরনের ইনকাম কোম্পানি আপনাকে দিচ্ছে। তো কে কে নিতে চান এই 9 ধরনের ইনকাম, এবং কে কে 2024 সালের মধ্যে 2% প্রফিট শেয়ার হোল্ডার হতে চান? আমি দেখতে চাই কে কে হতে চান, কে কে নিতে চান 2% প্রফিট শেয়ার কোম্পানি থেকে। আর ইউ রেডি? 2% প্রফিট শেয়ারের মালিক হতে চান তো? ডিএক্সএন কোম্পানির মালিক হতে চান তো? 2% প্রফিট শেয়ার নিতে চান? কি সবার জন্য দোয়া রইল, ইনশাআল্লাহ অবশ্যই নিতে পারবেন। তাহলে দেখেন আমরা অনেকেই বলি যে আসলে বোনাস কম বেশি কিভাবে আসে বা কেন আসে আমরা আসলে বুঝতে পারি না। তো হোয়াই নিড ইনক্রিজ ইউর বোনাস, দেখেন কেন বোনাস ইনক্রিজ করা দরকার বা কিভাবে বোনাস ইনক্রিজ হচ্ছে। দেখেন আপনি যখন আইডি অ্যাক্টিভেট করবেন বা আইডি অ্যাক্টিভেট করলেন, হ্যাঁ, তখন আপনি দেখেন বাংলাদেশের 6,000 বা 7,000 বা 5,000 টাকার প্রোডাক্ট আইডি অ্যাক্টিভেট করলেন। সাপোজ ওই আইডি ওই প্রোডাক্টস এর এসবি হচ্ছে কত? 2,000 টাকা, হ্যাঁ, সেলস ভ্যালু হচ্ছে 2,000 টাকা, সাপোজ উদাহরণস্বরূপ, হ্যাঁ, 2,000 টাকা সেলস ভ্যালু। তো 2,000 টাকা সেলস ভ্যালু হলে আপনি যদি 6% থাকেন আপনি পাচ্ছেন 120 টাকা। তাহলে 120 টাকা পেয়ে অনেকে আমরা কি হতাশ হয়ে যাই, 120 টাকা পেয়ে আমরা অনেকেই হতাশ হয়ে যাই। কিন্তু আপনি কি জানেন 120 টাকা একসময় 1,20,000, 1,20,00,000 আসবে? এটা কি আপনি চিন্তা করেছেন একবারও? এক্সেল সিস্টেম থেকে আজকে যারা মিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করতেছে, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু একটা সময় এই সমপরিমাণ বোনাস থেকে শুরু করেছিল, অর্থাৎ প্রত্যেককে কিন্তু জিরো থেকে শুরু করেছিল। আপনি যদি প্রতিষ্ঠিত হতে চান, একজন বিজনেসম্যান হতে চান, একজন ব্যবসায়ী হতে চান, সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে নিজেকে আহ তুলে ধরতে চান বা সফল হতে চান, তাহলে অবশ্যই আপনাকে জিরো থেকে শুরু করতে হবে। আর এটা হচ্ছে সেই সিস্টেম। তাহলে দেখেন আপনাকে এই 2,000 টাকা সেলস ভ্যালু থেকে আপনাকে 120 টাকা দিচ্ছে, আপনি বোনাস পাচ্ছেন 6%, 6% বোনাস 120 টাকা পাচ্ছেন। হ্যাঁ, তাহলে দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন তো, অন্য অন্য কোম্পানি থেকে যে প্রোডাক্ট গুলো ইউজ করেন 5,000, 10,000, 20,000 টাকার প্রোডাক্ট নেন, আজ পর্যন্ত আপনাকে 1 টাকা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে? দেয় নাই। কিন্তু ডিএক্সএন আপনাকে দেখছেন 6% বোনাস দিচ্ছে, এখান থেকে আপনার বিজনেসটা স্টার্ট হইলো। সাপোজ দেখেন এই 2,000 টাকা সেলস ভ্যালুতে আপনি যখন 9% আসবেন, এই 2,000 টাকার মধ্যেই আপনি পাবেন 180 টাকা। আবার দেখেন এই 2,000 টাকা সেলস ভ্যালু আপনি যখন 18% আসবেন আপনি পাচ্ছেন কত? 360 টাকা। আবার দেখেন এই 2,000 টাকা সেলস ভ্যালুতে আপনি যখন 71% যাবেন আপনি পাচ্ছেন কত? 1,420 টাকা। তাহলে দেখেন কেন বোনাস ইনক্রিজ করা দরকার, কেন আমাদের পজিশন অর্জন করা দরকার, একটু বুঝতে পারছেন কেন পজিশন অর্জন করা দরকার? আপনি যদি 6% থাকেন তাহলে আপনি কত টাকা বোনাস পাচ্ছেন, এবং যখন আপনি 71% যাবেন তখন কত টাকা বোনাস পাচ্ছেন? একটু চিন্তা করে দেখেন। তাহলে কি বসে থাকবেন না কাজ করবেন? প্রিয় লিডার, বসে থাকবেন না কাজ করবেন? তাহলে দেখেন সাম কি পয়েন্ট অ্যাবাউট ডিএক্সএল মার্কেটিং প্ল্যান। এই ডিএক্সএল মার্কেটিং প্ল্যান থেকে আমরা কি কি পাচ্ছি দেখেন। এই মার্কেটিং প্ল্যানটাই ব্যবহার যদি আপনি করতে পারেন তাহলে এই জিনিসগুলো আপনি পাবেন, যদি সঠিক যথাযথভাবে সময় মতো সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন। তাহলে এক্সট্রা ইনকাম পলিসি আপনাকে ডিএক্সএল দিয়েছে, এক্সট্রা ইনকাম পলিসি। অর্থাৎ দেখেন আপনি যদি একটা চাকরি করেন বা বিজনেস করেন, যাই করেন না কেন, চাকরির পাশাপাশি ফ্রি সময়টুকু কাজে লাগে আপনি একটা এক্সট্রা ইনকামের পথ তৈরি করতে পারতেছেন। এবং এই এক্সট্রা ইনকামটা একটা সময় যখন আপনার চাকরির থেকে বেশি আসবে, আপনি চাইলে চাকরি ছেড়ে দিয়ে এটাকে আপনি কি রয়্যালটি ইনকামে পরিণত করতে পারবেন। হ্যাঁ, প্যাসিভ ইনকাম ফ্রম ডিএক্সএল প্ল্যাটফর্ম। তাহলে প্যাসিভ ইনকাম করতে পারতেছেন এখান থেকে। প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকাম হচ্ছে যে আপনি যখন ধরেন শহরে একটা বাড়ি করলেন, এই বাড়ি করতে হয়তো আপনার কত
তো 2 বছর 3 বছর সময় লাগলো বা 5 বছর সময় লাগলো, এই সময়টাকে ব্যয় করে আপনি কি একটা বাড়ি করলেন। তাহলে বাড়ি করার পর এই বাড়ি যখন কমপ্লিট হয়ে যাবে তখন থেকে কিন্তু বাড়িটা ভাড়া দিয়ে আপনি সারা জীবন ইনকাম নিতে পারবেন, তাই না? এটা হচ্ছে প্যাসিভ ইনকাম, যে এই বিল্ডিং থেকে আপনি সারা জীবন ইনকাম নিতে পারবেন এবং আপনার পরবর্তী প্রজন্ম এখান থেকে ইনকাম নিতে পারবে। তাহলে দেখেন এই যে বাড়িটা করার সময় আপনি কত 3-4 বছর 5 বছর সময় লাগছে, তারপরে না আপনি ওখান থেকে ইনকাম পাবেন, তাই না? কিন্তু দেখেন আমরা যারা ডিএক্সএন আসি, প্রথম থেকে আমরা কি হতাশ হয়ে যাই। একটা গাছ লাগানোর সাথে সাথে কি ভাই ফল দেয়? এটাকে ফল আনতে হলে, এটার মধ্যে থেকে ফল পাইতে হলে এই গাছটাকে কি করতে হবে? পরিচর্যা করতে হবে, বড় করতে হবে। 3-4 বছর পর গাছটা যখন বয়স হবে তখন না গাছটা ফল দেবে, তাই না? সেম ডিএক্সএন সিস্টেমে আইডিটা আপনি আস্তে আস্তে এটাকে বড় করেন। এই আইডিটাকে স্টার ডায়মন্ড উপাধি দেন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড উপাধি দেন, ডাবল ডায়মন্ড উপাধি দেন, ট্রিপল ডায়মন্ড উপাধি দেন। দেখেন আস্তে আস্তে আপনার ইনকাম ইনক্রিজ হবে। কত একটা, আপনি যদি স্টার ডায়মন্ড মিনিমাম হতে পারেন, 5 তলা একটা বিল্ডিং এর মালিকের মতো আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আপনার শহরে 5 তলা বিল্ডিং আর ডিএক্সএন একটা স্টার ডায়মন্ড সেম যদি আপনি করতে পারেন, হ্যাঁ, যদি আপনি সিস্টেম বিল্ড করতে পারেন সময় বিজনেস পার্টনার, তাহলে দেখেন এখান থেকে আপনি প্যাসিভ ইনকাম পাচ্ছেন। এরপরে বিগ বিজনেস অপরচুনিটি উইথ নেক্সট জেনারেশন, অর্থাৎ পরবর্তী প্রজন্মের জন্য আপনি একটা ইনকাম রেখে যেতে পারবেন। কিভাবে দেখেন, ধরেন আপনি একটা ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আপনি চাইলে কিন্তু আপনার এই পজিশনকে আপনার পরবর্তী প্রজন্মের কাছে ট্রান্সফার করতে পারবেন না, কিন্তু আপনি যদি ডিএক্সএন থেকে মিনিমাম একটা পজিশন অর্জন করতে পারেন, আর যদি আল্লাহ না করে পৃথিবী থেকে চলে যান, আপনার পরবর্তী প্রজন্মের কাছে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে এই কি এই পজিশনটা। তাহলে দেখেন আমি এখন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, আমার এখনো কিন্তু সন্তান আসেনি, পৃথিবীতে আসবে হয়তো, সবার দোয়ার বরকতে হয়তো কি 1.5 মাস আছে সময়। তাহলে দেখেন এটা নিউজ দিয়ে দিলাম, গুড নিউজ, যাই হোক। তো দেখেন সে কিন্তু পৃথিবীতে আসার আগেই কিন্তু এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, মানে পৃথিবীতে আসতেছে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়ে। বুঝতে পারতেছেন ব্যাপারটা? অর্থাৎ আমি যে পজিশনে আছি, আমার সন্তান কিন্তু অটোমেটিক্যালি সেই পজিশনের কি অর্জন করে ফেলেছে, মানে আমার পজিশনটাই তার উপর ট্রান্সফার হবে যদি আমি আল্লাহ না করে পৃথিবীতে না থাকি। তাহলে দেখেন আমার নবাগত সন্তান কিন্তু এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। তাহলে পৃথিবীতে এমন কোন পজিশন আছে, এমন কোন সিস্টেম আছে যে আপনার সন্তানের কাছে, আপনার সন্তানের উপরে আপনার পজিশনটা ট্রান্সফার করবে? কোনো পজিশন, কোনো কোম্পানি, কোনো সিস্টেম নাই, কোনো প্ল্যাটফর্ম না, একমাত্র ডেক্স প্ল্যাটফর্ম আপনাকে সেই সুযোগটা দিচ্ছে আমাদের বিজনেস পার্টনার। তাহলে দেখেন এখানে আর্লি রিটায়ারমেন্ট, আপনি চাইলে 1 থেকে 2 বছরের মধ্যে এখান থেকে রিটায়ারমেন্ট গ্রহণ করতে পারেন। এরকম অনেক আছে, আমাদের প্রিয় লিডার হাফিজ নিজামুদ্দিন স্যার মাত্র 1 বছর 3 মাসে রিটায়ারমেন্ট গ্রহণ করছেন। তিনি আর কোনো চাকরি করেন না, এখন ফুল টাইম ডিরেকশন করেন। আমাদের নুরুল আফরোজ স্যার মাত্র 2 বছর বয়সে ডিরেকশনে 2 বছর সময় দিয়েছে, তারপরে রিটায়ারমেন্ট, ফুল রিটায়ারমেন্টে চলে এসেছে। অথচ ওনার বয়স তখন কত, 25 বছর। অথচ 25 বছর বয়সে অনেকে চাকরি পায় না, আমার পড়ালেখাই প্রায় শেষ হয় না, অথচ ওই সময় উনি রিটায়ারমেন্ট। হ্যাঁ, এরকম অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশে এখনো লেখাপড়া করছে, কিন্তু এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, সিনিয়র এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়ে গেছে, তারা কিন্তু অলরেডি পড়ালেখা শেষ করার আগে রিটায়ারমেন্টে, চাকরি তো দূরের কথা, অটোমেটিক রিটায়ারমেন্টে। তো আপনিও চাইলে কিন্তু হতে পারেন, আপনি যেখানেই থাকেন, যেই পজিশন থাকেন, যে অবস্থান থাকেন না কেন, স্টুডেন্ট, প্রবাসী, চাকরিজীবী, বিজনেসম্যান, যাই থাকেন না কেন, আপনি চাইলে কিন্তু আপনি এই সুযোগটা গ্রহণ করতে পারেন। বিজনেসটা মোস্ট ফ্লেক্সিবল, অর্থাৎ এই সময় এই বিজনেসের জন্য আপনার কোনো ধরা বাঁধার সময় নেই যে আপনাকে এই সময়ে করতে হবে, যে আপনাকে 8টায় অফিস যাইতে হবে, 5টায় বের হইতে হবে, এরকম কোনো ধরা বাঁধার নিয়ম না। আপনার যখন খুশি তখন আপনি বিজনেস করতে পারবেন। আমার এখানে রাত কত বাজে, আমার এখানে রাত 12টা 20 বাজে। তো আমি এই 12টার সময় বিজনেস করতেছি, আমি একটু পরে ঘুমাই যাব। দেখেন সিস্টেমটাকে একটু দেখেন, আমি একটু পরে কিন্তু ঘুমাই যাবো, কিন্তু গালফে যারা আসছে আমার টিম মেম্বার, যেমন এখানে হাফিজ তারেক জামিল আছে, ওনার উদাহরণটাই, কারণ উনি কোরআন তেলাওয়াত করেছেন প্রথমে, তো ওনার উদাহরণটাই দেয়, উনি আমার টিমে। তো আমি ঘুমায় যাব, উনি কিন্তু বিজনেস, আমার বিজনেস আরো 4-5 ঘন্টা চলবে। তার মানে দেখেন আমি ঘুমায় যাব, আমি ঘুমিয়ে থাকবো, আমার বিজনেস কিন্তু চলবে। যারা ইউরোপে আছে তারা কিন্তু বিজনেস করবে, তাই না? তো দেখেন এটা এমন একটা সিস্টেম যে আপনি ঘুমায় থাকবেন, তারপর আপনার বিজনেস 24 ঘন্টা চলবে। তো যার মানে এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট বলা হয়েছে, যে সারা বিশ্বব্যাপী, হ্যাঁ, সারা বিশ্বে 24 ঘন্টা আমাদের বিজনেস চলে। তো সেই জায়গাতে দেখেন এটা হচ্ছে কোনো ধরা বাঁধা নিয়ম না, আপনি যে কোনো সময় করতে পারেন, এবং সিস্টেম তৈরি করেন 24 ঘন্টা আপনার বিজনেস চলবে। 24 ঘন্টা শুধুমাত্র কয়েকটা দেশে কয়েকজন লিডার তৈরি করেন, দেখবেন 24 ঘন্টা আপনার বিজনেস চলতেছে। হ্যাঁ, আবার দেখেন আমার যিনি লিডার আছেন ওমানে, হ্যাঁ, তো উনি ওমান থেকে কি উনি ঘুমায় যাবে,
আমি আবার কি করবো, সকালবেলা উঠবো। তার মানে ওনার বিজনেস চলতেছে আমার এখানে, উনি ঘুমাই যাবেন, ওনার বিজনেস চলবে আমার এখানে। তাহলে দেখেন সারা 24 ঘন্টা কিন্তু আমাদের বিজনেস চলতেছে। তো এটা কোনো ধরা বাঁধা নিয়ম নাই, ধরা বাঁধা সময় নাই, যে কোনো সময় আপনি করতে পারেন। সময় তো বিজনেস পার্টনার দেখেন প্ল্যাটফর্ম অ্যাবাউট গ্লোবালি, অর্থাৎ সারা বিশ্বব্যাপী আপনার বিজনেস নেটওয়ার্ক তৈরি করার সুযোগ আছে। ফ্রি সাইজ মার্কেটিং প্ল্যান, আমি আগে বলেছি এটা ফ্রি সাইজ মার্কেটিং সবার জন্য সমান। তাহলে দেখেন ডিএক্সএন যদি আপনি হার্ড ওয়ার্ক করেন, তাহলে কিভাবে আপনি পজিশন অর্জন করবেন কত দিনের মধ্যে, বা কত দিনের মধ্যে কোন পজিশনে গিয়ে কত টাকা ইনকাম করতে পারবেন, সেই বিষয়টা একটু আমি তুলে ধরবো ছক আকারে, তাহলে বুঝতে পারবেন। দেখেন যদি হার্ডওয়ার্ক করেন 1 থেকে 3 মাস যদি ডিএক্সএন আপনি কাজ করেন, আপনার কাজের পরিমাণ হবে 99%, হ্যাঁ, কিন্তু আপনার ইনকাম মাত্র 1%। ওই যে বললাম যে আপনি প্রথমে 120 টাকা বা 150 টাকা বোনাস পাবেন, তাহলে আপনার 1% আসতেছে কাজের ফলাফল। তাহলে দেখেন আপনি যখন 1 থেকে 3 মাস কাজ করবেন, আপনার কাজের ফলাফল আসবে 1%। কিন্তু যখন আপনার 6 মাস চলে যাবে ডিরেকশনে, আপনার কাজের পরিমাণ হবে কি, আপনি কাজ করবেন 80%, আপনার ইনকাম আসবে কত, 20%। দেখেন এই যে বাড়তেছে। হ্যাঁ, আপনার যখন 1 বছর হয়ে যাবে, 12 মাস, আপনার কাজ এবং ইনকামের পরিমাণ 50-50 হয়ে যাবে। তাহলে দেখেন আপনার কাজ হবে 50% এবং ইনকাম আসবে 50%। এবং 15 মাসের পর আপনার যখন আপনার কাজের পরিমাণ হবে 40%, আপনার ইনকাম আসবে 60%। আপনার 18 মান্থ অর্থাৎ 18 মাসের পর আপনার কাজ হবে কত, 20%, এবং আপনার ইনকাম আসবে 80%। 3 থেকে 5 বছর পর আপনার পরিশ্রম হয়ে যাবে 1%, আপনার ইনকাম আসবে 99%। তো আপনাকে এইভাবে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, আমি যেটা বলতেছি আপনার কিন্তু এটা তৈরি করে নিতে হবে, এমনি এমনি আসবে না, আপনাকে অর্জন করে নিতে হবে। এবং 5 থেকে আনটিল ডেথ, অর্থাৎ 5 টু আনটিল ডেথ, 5 থেকে মৃত্যু পর্যন্ত আপনার কি, 5 বছর থেকে মৃত্যু পর্যন্ত আপনার পরিশ্রম হবে 0%, ইনকাম আসবে 100%। যদি আপনি এটা তৈরি করে নিতে পারেন, যদি অর্জন করে নিতে পারেন, আমি বলছি না আপনি আজকে জয়েন করলেন, জয়েন করলে এই সিস্টেমটা অটোমেটিক চলে আসবেন না। ইটস কোয়াইট ইম্পসিবল। এটা আপনাকে অর্জন করে নিতে হবে। হ্যাঁ, অর্জন করে নিতে হবে। যদি আপনি চান তাহলে নিতে পারবেন। তাহলে সময় তো বিজনেস পার্টনার এই মার্কেটিং প্ল্যানটা ব্যবহার করে আজকে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে। তাহলে আপনি কেন পারবেন না? কি কমতি আছে আপনার মধ্যে? আল্লাহ তো আপনাকে সবকিছু দিয়েছে, আল্লাহ আপনাকে সবকিছু দিয়েছে, তো আপনি কেন পারবেন না? তাহলে দেখেন এই যে একটা সিস্টেম, দেখেন এই ছবিতে খেয়াল করেন, উপরে দেখেন একটা লোক একটা গাছকে, চারা গাছকে রোপণ করে সেটা করে পানি দিয়ে সেটাকে ছাতা দিয়ে, হ্যাঁ, ছায়া দিয়ে রেখেছে। যা দেখেন, এটা আমি বুঝাইতেছি ডিএক্সএন আইডিটা যখন আপনি শুরু করবেন, তখন আপনি এই আইডিটাকে লালন পালন করবেন, এই আইডিটার পিছনে সময় দিবেন, এই আইডিটাকে পরিচর্যা করবেন। যখন আইডিটা বড় হবে, অর্থাৎ দেখেন এই গাছটি দেখেন যখন বড় হয়েছে, এই লোকটাই গাছের নিচে টুল পেতে ঘুমায় রয়েছে, শুয়ে আছে। তার মানে এই গাছের ছায়া, সে ছায়ায় শুয়ে আছে, অর্থাৎ গাছের ছায়াটা পাওয়ার জন্য সে কিন্তু এই গাছটাকে একটা সময় লালন পালন করে বড় করেছে, এবং একটা সময় কি এই গাছটি ওনাকে ছায়া দিচ্ছে। তাহলে ডিরেকশন আইডিটা এমন যে আপনি যদি লালন পালন করে একটি বড় করতে পারেন ডিরেকশন আইডিটাকে, সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে পারেন, একটা সময় এই আইডি থেকে আপনার যে পরিমাণ ইনকাম আসবে, আপনার 14 গোষ্ঠীও খেয়ে শেষ করতে পারবে না। দেখেন আমাদের সিস্টেম থেকে মারা গিয়েছে 2020 সালে শাহাদাত হোসেন এনকে, চট্টগ্রাম তার বাড়ি ছিল। উনি ইউনাইটেড আরব আমিরাত শারজাতে ছিল। হ্যাঁ, 2020 সালে মারা গেছে। দেখেন 4 বছর হয় নাই, 3 বছর সামথিং। হ্যাঁ, তো উনি দেখেন মারা গেছে 2020 সালে, 3.5 বছর আগে। এখন ওনার পরিবার ইনকাম পাচ্ছে ঘরে বসে। মারা গিয়েছে দুবাই থেকে, ইনকাম পাচ্ছে বাংলাদেশে ঘরে বসে। সিস্টেমটা দেখেন প্রিয় বিজনেস পার্টনার। মৃত্যুর সময় ওনার ইনকাম কিন্তু এত ছিল না, বর্তমানে ওনার ইনকাম ডাবল হয়ে গেছে, প্রায় 1.5 লক্ষ টাকা ওনার ইনকাম আসতেছে প্রতি মাসে। মৃত্যুর সময় ওনার পজিশন ছিল এসএসডি, মৃত্যুর পরে পজিশন হয়েছে ইএসএসডি, অর্থাৎ মৃত্যুর পরেও একটা পজিশন তার উপরে উঠেছে। তাহলে দেখেন মৃত্যুর পরেও যে পজিশন অর্জন হয়, এটা একমাত্র ডিএক্সএন সম্ভব। এরকম হাজার হাজার মানুষ যারা ডিএক্সএন সিস্টেম থেকে মৃত্যুবরণ করেছে, শুধুমাত্র বাঙালি না, বিভিন্ন দেশে প্রত্যেকের পরিবার ইনকাম পাচ্ছে, কারণ তারা সিস্টেম তৈরি করে গেছে, পরবর্তী প্রয়োজনের জন্য আর্থিক সাপোর্ট তৈরি করে গেছে। দেখেন ইসমাইল হোসেন পিপাস বাংলাদেশ থেকে মারা গেছে। হ্যাঁ, ওনার পরিবারে যে গত অক্টোবর মাসে কিন্তু মালয়েশিয়া থেকে ভ্রমণ করে গেছে, হ্যাঁ, টিএসআইপি তে কোয়ালিফাই হয়ে। তাহলে দেখুন মারা গিয়েছে, অথচ উনি টিএসআইপি কোয়ালিফাই হয়েছে, ওনার স্ত্রী সেটা ভোগ করেছে। তাহলে দেখেন সেটা কিন্তু আপনার জন্য সম্ভব, আপনার জন্য সম্ভব। আপনি একটা সিস্টেম তৈরি করে যাবেন, আপনার পরবর্তী প্রজন্ম আপনার জন্য দোয়া করবে, আর্থিক সাপোর্ট রেখে যেতে পারবেন প্রিয় বিজনেস পার্টনার। তাহলে দেখেন একটা সিস্টেম, এই যে আইডিয়ার কথা বলি,
একটা উদাহরণ দেই। আপনি আজকে আপনার সন্তানকে লালন পালন করতেছেন, পড়ালেখা করাইতেছেন 20 বছর, 25 বছর, 30 বছর, হ্যাঁ, তারপরে না তার কাছ থেকে কিছু আশা করতে পারবেন, সে একটা চাকরি পাবে, তারপরে আপনাকে কি সে দেখাশোনা করবে। তাহলে দেখেন, তো এই এই দেখছেন আইডিটাকে যদি আপনি আরেকটি সন্তানের মতো মনে করেন, তাকেও যদি এইভাবে সন্তানের মতো লালন পালন করে 3টা বছর সময় দিতে পারেন এর এর উপরে, তাহলে এই সন্তানটা আপনাকে সারা জীবনের জন্য দেখবে। অর্থাৎ আমি বুঝাইতে চাইছি যে এই সন্তানকে আপনি 30 বছর লালন পালন করে পড়ালেখা করে চাকরি ধরাই দিলেন, ওই সন্তান আপনাকে পরবর্তীতে দেখতেও পারে আবার নাও দেখতে পারে, এটা কিন্তু গ্যারান্টি দিতে পারবে না। যদি গ্যারান্টি দিতে পারতো তাহলে আজকে কিন্তু হাজার হাজার বৃদ্ধ মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকতো না, রেল স্টেশনে পড়ে থাকতো না। তাহলে দেখেন, আমি সবাইকে সেম বলতেছি না, ভালো আছে খারাপ আছে সব জায়গায়, তাই না? তো দেখেন, অনেকের সন্তান কিন্তু তাদের বাবা মাকে কোথায় রেখে আসে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। অনেকে দেখি বড় বড় ইঞ্জিনিয়ার হিসাবে রেখে আসছে, রেল স্টেশনে রেখে এসেছে, বড় বড় উচ্চ শিক্ষিত লোকজন। তাহলে দেখেন প্রিয় লিডার, প্রিয় বিজনেস পার্টনার, বৃদ্ধ বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনাকে না দেখলেও যদি আপনি ডিএক্সএন থেকে ভালো একটা পজিশন করতে পারেন, আপনার একটা টিম থাকে, এই টিম দ্বারা আপনার যে ইনকামটা আসবে, এই ইনকামটা আপনাকে সারা জীবন দেখবে। অর্থাৎ ডিএক্সএন আপনাকে সারা জীবন দেখবে, এখান থেকে সারা জীবন আপনি ইনকাম পাবেন। আর আপনার যদি ইনকাম সোর্স থাকে, যতই বৃদ্ধ হন না কেন, আপনাকে কি আপনার সন্তান আদর যত্নে রাখবে, মাথায় তুলে রাখবে, পা ধোয়ে খাটে উঠাই দেবে, হ্যাঁ, ঘুম পাড়ায় দেবে। এটা হচ্ছে টাকার পাওয়ার। ঠিক আছে? তাহলে আপনার যদি ইনকাম থাকে, প্রিয় লিডার, প্রিয় বিজনেস পার্টনার, আজকে আমরা যারা প্রবাসে আছি, দেখেন আজকে আমরা প্রবাসে আছি, আমরা যতদিন প্রবাসে থাকবো ততদিনই প্রবাস থেকে ইনকাম করতে পারবো, ততদিন টাকা পাঠাইতে পারবো, পরিবারের কাছে ভালো থাকবো। কিন্তু যখন আমরা প্রবাস থেকে চলে যাব, অনেকে দেখেন পরিবারের কাছে যায় 10 বছর, 20 বছর, 25 বছর বিদেশে থেকে অনেক কষ্ট করেছে পরিবারের জন্য, যে পরিবারের জন্য অনেক কষ্ট করে এত টাকা ইনকাম করে দেশে পাঠিয়েছে, আবার দেশে যাওয়ার পর সেই পরিবারের কাছে অপমান অপদস্থ, সেই পরিবারের কাছ থেকে আবার দূরে সরে যেতে হয়। প্রিয় বিজনেস পার্টনার, এটা বাস্তব উদাহরণ, আপনারা দেখে নেন, হ্যাঁ, আপনারা নিজেরাও জানেন। তাহলে আপনারা জানেন ঠিকই, কিন্তু বোঝার চেষ্টা করেন না। তাহলে দেখেন, যারা প্রবাসে আছে 2 থেকে 3 বছর যদি একটু কষ্ট করে একটা পজিশন অর্জন করে দেশে যেতে পারি, আমরা আমাদের ইনকাম কখনো ডাউন হবে না। প্রবাস থেকে যে ইনকাম করেছি, এই ইনকামের সমান একটা ইনকাম হলে আমরা চাইলে প্রবাস থেকে চলে যেতে পারি এবং দেশে বসে ইনকামটা দেশে বসে করতে পারি। তো সম্মানিত পার্টনার, এই সুযোগটা কিন্তু সবার জন্য রয়েছে। যারা চাকরি করতেছেন, সারা জীবন মানুষের গোলামি করার সিদ্ধান্ত না নিয়ে আসেন, আমরা আজ থেকে এখন থেকে সিদ্ধান্ত নেই যে আর গোলামি করার বেশি সময় নেব না, গোলামি আর বেশি দিন নয়। এখন সময় এসেছে নিজেকে পরিবর্তন করার, এখন সময় এসেছে নিজের কেরিয়ার করার, এখন সময় এসেছে নিজের জীবন পরিবর্তন করার, এখন সময় এসেছে এক্সেলের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার, রয়্যালিটি ইনকাম করার, প্যাসিভ ইনকাম করার। আসুন আজ একটি সিদ্ধান্ত নেই, 2 থেকে 3 বছর একটি টার্গেট নিয়ে একটি লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যে কাজ করি, ইনশাআল্লাহ সফলতা আসবেই। আর ইউ রেডি? আপনি কি সফল হতে চান? সফল হতে চান? যদি সফল হতে চান তাহলে আসুন এখন থেকে, এই মুহূর্ত থেকে শুরু করি। আগামীকাল শনিবার, শুক্রবার, 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, এই কথাগুলো মুখ থেকে ঝেড়ে ফেলে দিয়ে এখন থেকে শুরু করতে হবে আপনাকে, যদি সফল হতে চান। আসুন একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে শুরু করি, ইনশাআল্লাহ একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে পরিবর্তন করে দেবে এবং আপনার জীবন পরিবর্তনের পাশাপাশি আপনি চাইলে হাজারো মানুষের জীবন পরিবর্তন করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং দেখছেন। আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই নিজ গুণে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কথা থেকে যদি একটু কথা নেওয়ার মতো থাকে তাহলে অবশ্যই আপনারা বাস্তব জীবনে প্রয়োগের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং।